বলেন। ছাপায়ের রেডি? পোশাকও গোড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। টেন্স অর্থ কাল বা সময়। আর এই যে প্রেজেন্ট, প্রেজেন্ট অর্থ বর্তমান। এই প্রেজেন্টের ইংরেজি হলো ভি ওয়ান। এর মানে হলো যেখানেই প্রেজেন্ট সেখানেই ভি ওয়ান, যেখানেই প্রেজেন্ট সেখানেই। ভি1 বিয়ন ভি1 যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি সেখানেও। ভি1 বিওয়ান যদি ভি1 বলি প্রেজেন্ট, যদি বলি প্রেজেন্ট পারফেক্ট। ভি1 ভিউয়ার। কেন? কেন বলেন? যেখানেই প্রেজেন্ট আছে প্রেজেন্ট। প্রথমে, প্রেজেন্ট যেখানে থাকবে সেখানেই ভি1। বিওয়ান এটা যদি বুঝে থাকেন এবার আসেন 3 নাম্বার, দেখেন পাস্ট, যেখানেই পাস্ট সেখানে হবে ভি টু। কি বলছি? তিন যেখানে যেখানে পাস নম্বর পাস সেখানে ভিটু। সেখানে ভি2। যেখানেই পাস্ট সেখানেই ভি ভি টু। টু। বুঝতে পেরেছেন? জি, জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, যদি বুঝতে পেরে থাকেন, আমি যদি বলি এখন পাস্টে বাংলা কি? ছিল ছিলাম। তো যেখানে অতীত পাস্ট থাকবে ছিল ওটা বাংলা ছিলাম, হবে ছিল ছিলাম। যেখানে ছিল পাস্ট ছিলাম, সেখানে বাংলা কি হবে? ছিল ছিল ছিলাম ছিলাম, মানে পাস্ট অতীত ইন্ডি বুঝাচ্ছে। পাস্ট ইন্ডিফিনিটে বাংলা কি? পাস্ট মানে পাস্ট এর আমি বলবো বাংলা আপনার পাস্ট শুনলে বলবেন। আমি যদি অতীত পাস্টের বাংলা কি অতীত ছিল বলেন, ছিলাম ছিল ছিলাম। ছিল অতীত অতীত বলা ছিল দরকার নাই, ছিলাম, শুধু বলেন ছিল ছিলাম। রেডি? ছিল পাস্টের ছিলাম বাংলা ছিল কি? ছিলাম, ছিল ছিলাম ছিল ছিলাম, পাস্ট পাস্ট ছিল ইনডিফিনিট। ছিলাম ছিল ছিল ছিলাম ছিলাম, পাস্ট কন্টিনিউয়াস। ছিল ছিলাম ছিল ছিলাম, পাস্ট পারফেক্ট। ছিল ছিল ছিলাম ছিলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ছিল ছিল ছিলাম। ছিলাম, পাস্টে ইন্ডি, এবার এবার ইংলিশ বলেন। পাস্টে ইংলিশ কি? ভি টু। ভি পাস্ট ইংলিশ টু কি? ভি টু ভি2 পাস্ট ইনডিফিনিট। ভি টু ভি2 পাস্ট পাস্ট কন্টিনিউয়াস। ভি টু ভি2 পাস্ট পারফেক্ট। ভি টু ভি2 পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভি টু ভি2 কি বুঝলাম? যেখানে পাস্ট সেখানেই ভি টু, যেখানেই পাস্ট। সেখানে ভিটু। সেখানে ভি2। এবার আসেন 4 নাম্বার, ফিউচারে বাংলা ব। যেখানে ফিউচার সেখানে ব। ফিউচার ভবিষ্যৎ বাংলা কি? যেখানে ভবিষ্যৎ ফিউচার সেখানে ফিউচার যেখানে ফিউচার মানে ফিউচার ফিউচার সেখানে কি সেখানে হবে? ব হবে। ব। আর ইংলিশ হবে, আমরা আপাতত একটা বুঝি, শুধু উইল ধরে, হ্যাঁ। এখানে শ্যালো হইতে পারে কিন্তু আমরা শুধু উইল বলবো, উইল। যেখানে উইল আর যেখানে ফিউচার সেখানে উইল। যেখানে ফিউচার। সেখানেই সেখানে উইল। আচ্ছা, উইলের পরে একটা বিষয় আছে, বলেন বিএফ। উই বলেন উইলের পরে বিএফ। উইলের উইল পরে এফ বিএফ। বি এফ উইলের পরে কি লাগবে? বি এফ বলেন কি উইলের পরে কি বললেন লাগবে? স্যার? বলেন বিএফ। বিএফ। বি এফ উইলের পর বিএফ কি মানে দিব? কি? বিএফ মানে কি জানেন? বলেন বয়ফ্রেন্ড। জি স্যার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড। বি এফ মানে বয়ফ্রেন্ড বিএফ মানে বয়ফ্রেন্ড, বিএফ মানে আরে হাসার কারণ নাই আচ্ছা, যাই হাসার কারণ এই এটা আছে মেয়েরা শুনেন, মেয়েরা শিক্ষক বলেন আমাদের বিএফ যেটা মানে বেস্ট শিখাবে ফ্রেন্ড। সেটাই, হ্যাঁ না? সেটা আমাদের জন্য, উস্তাদ যা বলে তা বলতে হইব। বিএফ মানে আমি আপনার দাদা উস্তাদ সেটা না? বন্ধু। আমাদের এই অবশ্যই মেয়েরা বলেন বিএফ মানে বেস্ট ফ্রেন্ড। স্যার বেস্ট বয়ফ্রেন্ড বাদ, ফ্রেন্ড। স্যার আর বয়ফ্রেন্ড বাদ দিয়ে ছেলেরা এখন বলেন বেস্ট ফ্রেন্ড বিএফ চান। মানে, না সরি সরি ভুল করেছি। ও সরি সরি সরি, ক্ষমা করে দিয়েন। আ- মেয়েরা বলেন বিএফ মানে বয়ফ্রেন্ড আর ছেলেরা বলেন বিএফ মানে বেস্ট ফ্রেন্ড। জি স্যার মেয়েরা না না বয়ফ্রেন্ড আর না, তাই ছেলেরা হয় বেস্ট নাকি? ফ্রেন্ড। হ্যাঁ স্যার ঠিক আছে, না ভালো ঠিক আছে লাগছে। মানে হাসে আচ্ছা, তো ঠিক আছে দূরে লাগছে না। এবার আসেন, এবার আসেন, কে পারে দেখি। ফিউচার মানে হলো শ্যাল উইল বেস ফ্রম। এই সূত্রটা মাথায় বলেন। স্যার ফিউচার মানে হলো শ্যাল উইল বেস ফ্রম। ফিউচার মানে হলো শ্যাল উইল একটু বেস্ট চাপাই। ফর্ম বা বি ফর্ম না স্যার বিএফ কি না? বি ফর্ম নাই নাই আমরা নাই, কথা না বলি, ক্লাসে যারা, ক্লাসে থেকে যারা কথা বলেন মাইকটা অফ রেখে কথা বলবেন। আর যাদের আচ্ছা স্যার, আশপাশে সাউন্ড বিএফ আসবে না, যারা একদম ক্লাসে থাকবেন, সাউন্ড যাদের আসে তারা মাইক অফ রাখেন, হ্যাঁ। সাউন্ড যাদের না আসে তারা মাইক অন রাখেন এবং কথা বলেন আমার সাথে। বলেন ফিউচার মানি শ্যাল উইল বেস ফ্রম। ফিউচার মানে সেল ফিউচার উইল মানে শ্যাল বলেন উইল ফিউচার মানে বেস্ট ফ্রেন্ড। বেস ফর্ম। বলেন বেস ফর্ম।
বেস ফর এই বেস ফর্ম বেস্ট নাকি যেটাকে স্যার? আমরা ফ্রম বয়ফ্রেন্ড বেস্ট আর বেস্ট ফ্রেন্ড যেটা বলছিলাম ওটা হলো বেস ফর্ম। এই বেস ফর্মটা কি? বেস্ট ফ্রম হ্যাঁ, এটা বোঝাবো। বেস ফর্মটা কি এটা বোঝাবো। আপাতত বুঝেন, বেস ফর্ম হলো ভিত্তি, বিল্ডিং এ বেস থাকে না, এই ভিত্তিটা আর কি। এবার জি জি। আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, কে পারে? আমি কি বলেছি শেল উইল ভি ওয়ান? না, না না স্যার। মুক্তারি বলেন ভাই না। দেখেন তো, আমি কি বলেছি শেল উইল বি ওয়ান? এরকম ভি ওয়ান লিখছি? এরকম ভি ওয়ান না লিখছি? না। না না। আচ্ছা, আমি কিন্তু লিখেছি শেল উইল বেস ফ্রম। এবার আপনি আসেন বলেন, এই ভি ওয়ান এর ভেতরেই বেস ফ্রম থাকে। V1 এর ভিতরেই বেস্ট বেস ফর্ম থাকে, তার মানে কিন্তু এটাও আমরা V1 ভাবেই ধরতে পারি নাকি? কিন্তু ভি ওয়ান ধরতে পারে, কিন্তু এটা ভি ওয়ান না, এটা বেস ফ্রম হবে। বেস ফ্রমটা কি আমি বোঝাবো, আপাতত ব্রেনে রাখেন যে শেল উইল বেস ফ্রম হবে, মানে একদম বেসটা, একদম ভিত্তিটা, মূলটা। আচ্ছা, এবার চলে গেছে। এবার আমি যদি বলি ফিউচার ইনডিফিনিট ইংলিশ কি হবে? ফিউচার ইনডিফিনিট শ্যাল উইল স্ট্রাকচার উড কি হবে? দেই তো শ্যাল স্যার উইল shall শ্যাল will উইল উড বেস ফর্ম বেস দিয়ে ফ্রম। এটা দিয়ে হবে বেস্ট ফর্ম। উড বলা দরকার নাই, উড বলা দরকার, শুধু বলেন শ্যাল উইল বেস ফ্রম। রেডি? shall will is বেস best ফ্রম। বেস্ট form. ফর্ম এখন যদি বলি ফিউচার ইনডিফিনিট কি হবে? শ্যাল shall উইল শ্যাল will বেস উইল ফ্রম বেস্ট ফর্ম ফিউচার কন্টিনিউয়াস। shall শ্যাল will উইল উইল best বেস্ট বেস form. ফর্ম ফ্রম হ্যাঁ, এই সূত্র কিন্তু ভোলা যাবে না। ফিউচার পারফেক্ট। shall শ্যাল will উইল best শ্যাল বেস্ট form. উইল ফর্ম বেস ফর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। shall শ্যাল will উইল best বেস্ট form. ফর্ম। বুঝেন না কেউ আছেন যে স্যার আমি তো বুঝতেছি না কি বলতেছেন, এমন কেউ আছেন? আলাদা করে বলেন, আলাদা করে বলেন স্যার। আর যেটুকু বললেন এটুকু তো বুঝতেছি। আবার বলতেছি, জি আপনার বল। ফিউচার কথা থাকলেই আপনি শ্যাল উইল বেস ফ্রম বলবেন। এবার ফিউচার যদি বলি ফিউচার ঠ্যাং, সেখানে শ্যাল উইল বেস ফ্রম। ফিউচার কাল্লা, শ্যাল উইল বেস ফ্রম। ফিউচার নাক, শ্যাল উইল বেস ফ্রম। ফিউচার পারফেক্ট, শ্যাল উইল বেস ফ্রম। ফিউচার কন্টিনিউয়াস, শ্যাল উইল বেস ফ্রম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, শ্যাল উইল বেস ফ্রম। ফিউচার আগরতলা, গাছতলা, বটতলা, ফিউচার শ্যাল উইল বেস ফ্রম। ফিউচার থাকলে আমি এক কি বলবো? কথায় যেখানে ফিউচার পাবো সেখানে শ্যাল উইল বেস্ট ফর্ম বসাই দিব চোখ বন্ধ করে। বাস। ক্লিয়ার। বুঝতে পেরেছেন সবাই? তো স্যার এখানে জি স্যার। ফিউচার হ্যাঁ বুঝার স্যার কি আমি স্যার? এতক্ষণ ছিলাম না, একটু আর একটু বলেন। আপনি কতটুকু ছিলেন আর কতটুকু পারেন নাই? স্যার প্রথমতে যে ফিউচার পারফেক্ট, ফিউচার প্রেজেন্ট ইনডিফিনাইট এখানে। প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটা। আচ্ছা, না না, শুধু ফিউচারটা বলি, হ্যাঁ, বাকিগুলো বুঝছেন মনে হয় না? বাকিগুলো বুঝছিলেন? স্যার হ্যাঁ জানি। বাকিগুলো তাহলে আপাতত বুঝেন, ফিউচার বললে শ্যাল উইল বেস ফ্রম, বাস। ফিউচার বললে শ্যাল উইল বেস ফ্রম। শেষে কি বললেন, বেস্ট ফর্ম? আরে বাবারে, আপনি কি বয়ফ্রেন্ড ভাবছিলেন? আর এটা বেস ওটাই তো ফ্রম। ভাবলে ভালো। এটা ওই যে ভাবলেই তো কইছি ভালো। বয়ফ্রেন্ড, যে কইছে এটা মনে রাখছে, দেখছেন? ওই জন্য স্যার আর মেয়েরা কথা বলে না। স্যার ওই শব্দটা তো আমাদের সাথে দৈনিক জড়িত, এজন্য ব্রেন্ডে খুব সহজে কাজ করছে। এবার আর অপু বেস আপু ফর্মটা তো বলেন তো জড়িত দেখি, না। ফিউচার মানে কি? যেখানে ফিউচার সেখানে শ্যাল উইল। শ্যাল উইল বেস্ট ফর্ম। স্যার ফিউচার মানে হচ্ছে বয়ফ্রেন্ড, শ্যাল, আবার বয়ফ্রেন্ড। প্রেজেন্ট এটা হচ্ছে শ্যাল উইল উড বেস্ট ফর্ম। আচ্ছা, তাহলে উডটা আপাতত না বলি, শ্যাল উইল বেস ফ্রম। হ্যাঁ, এবার আসেন ফিউচার বলে আমি যেই টেন্স বলবো সেই টেন্সই আমার কি হবে, শ্যাল উইল বেস ফ্রম হবে, ঠিক আছে? জি ফটো স্যার। দেন বেস চাই। ফর্মটা কি ভিমান হবে না এখানে? না না না, ভি ওয়ানের ভিতরেই থাকে। আচ্ছা, আপনাকে যারা প্রশ্ন করেন যে ভি ওয়ান, যা বুঝেন ভি ওয়ান, এম কোন ফর্ম, এম ইজ কোন ভার, ভি ওয়ান না? আব্দুল সালাম ভাই, জি স্যার। জি শ্যাল উইল এম ইজ হবে জীবনে? শ্যাল উইল এম, শ্যাল এম, শ্যাল ইজ, শ্যাল আর হয়? না না। স্যার, না। হবে না। আচ্ছা, হ্যাভ হ্যাজ তো দুটো ভি ওয়ান। ওয়াজ আব্দুল সালাম ভাই, জি স্যার। ডু ডাজ দুটো তো ভি ওয়ান। শ্যাল উইল ডাজ হবে, শ্যাল ডাজ উইল ডাজ হয়? স্যার এগুলো তো মানে না। সাহায্য ভার।
না না, আপনি এগুলো আমি subject আমি যা বলি তাই, এটা আমি কিন্তু একদম গ্রামাটির কথা বলতেছি, আপনি রিয়েল, আপনি স্যার এটাই শিখেন যেটা আমি বলতেছি। সেটা হলো কি, ফিউচার মানে শ্যাল উইল বেস ফ্রম ভি ওয়ান না স্যার এখানে। জি, স্যার ফিউচারটা কেমনে বুঝবো যে এখানে ফিউচার আছে? বাংলাতে থাকবো, ও, যাবো বাংলাতে খাবো থাকবে। ধরবো লিখবো যাবো, খেলতে খাবো, থাকবো নিবো, পড়তে চলবো। থাকবো। হ্যাঁ ব বুঝতেছি স্যার, মানে যেখানে ব ঘুমাবো। থাকবে শেষে সেখানে ফিউচার বুঝতে হবে, তখন শ্যাল উইল বেস ফর। বাংলাতে ওখানে ইংলিশে হবে কি, ওই যে রুলস আছে শ্যাল না, উইল বেস ফ্রম, বাস। 12টা রুলস আছে, ওখানে মিলান, জি জি। খুঁজে পাবেন অনেক এবার কিছু। আসেন, এবার আসেন, আমার এই চারটা শেষ, এই চারটা থেকে আর সমস্যা আছে এই চারটাতে? যেটুক বললেন এটুক না তো বুঝতেছি। স্যার, আচ্ছা তাহলে আমি একবার রিভিশন করে 4 দিচ্ছি একবার। নাম্বারটা একটু বুঝিয়ে দেন। আমি একবার 4 নম্বরটা, যেখানে ফিউচার থাকবে না ওখানে আপনি ধরেন ফিউচার থাকলে আপনি আপাতত একটা বোঝেন, উইল বেসম, আপনি বেসম মনে রাখতে পারবেন, বলেন ভি ওয়ান শিখেন আপাতত যান, বলেন উইল ভি ওয়ান, উইল ভি ওয়ান। আর যারা একটু মনে রাখতে পারেন তারা শিখেন যে ভি ওয়ান মানে কি বেসম হবে এখানে, ঠিক আছে? সোমাইয়া বুঝতে পেরেছো? বয়ফ্রেন্ড মনে রাখবো, ভার্ব ওয়ান বসাই দিব। স্যার, এবার আসেন, কোশ্চেন, স্যার এই যে বেস্ট ফর্ম মানে এটা যে মানে বাকি যে অবশিষ্ট থাকে সেটাই বলে বেস্ট ফর্ম? হ্যাঁ আমাদের যে 5 থেকে 12 পর্যন্ত বি বসায় এটা বেশ্রম, তারপর হ্যাভ ভাবের সময় সব হ্যাভ বসাই ওটা বেশ্রম, গো আমরা যেন ওই 1 নম্বর রূপটা বসাই ওটাকে বেশ্রম। তবে আমি এটা নিয়ে একটু বুঝাই দেব, ঠান্ডা মাথায় বুঝাবো, আপনার শুধু এতটুকু আমার সাথে রিপিট করেন, জিকির করেন। আপাতত আচ্ছা, টেন্স ওটা মানে, উজ্জু থাক। হুম, আপাতত আমরা বুঝলাম টেন্স মানে কাল বা সময়, তারপর বুঝলাম প্রেজেন্ট মানে বর্তমান, যেখানে প্রেজেন্ট সেখানে ভি ওয়ান, সেখানেই ভি যেখানে ওয়ান, পাস্ট সেখানে ভি টু, সেখানেই ভি যেখানে টু, ফিউচার সেখানে উইল বেস ফ্রম। শ্যাল উইল বেস ফ্রম। এই পর্যন্ত সবাই ক্লিয়ার আপুরা, ভাইরা? আচ্ছা জি স্যার, স্যার বুঝতে পারছি। আচ্ছা স্যার 4 নম্বরে স্যার এই যে ফিউচারটা যে লাস্টে দিয়েছেন যে মানে এই যে ওটার পর প্লাস আর এফ কেন নিতেছেন, বেস্ট ফ্রম হবে না? আর এটা সিম্পল ভাবে বুঝাইছে। আপনাকে বললাম যে এই বেস ফ্রম মানে হলো ভি ওয়ান, ভি ওয়ান, আপাতত ভি ওয়ান মনে করেন, ঠিক আছে? ভার্বের প্রথম রূপটা আর কি, বেস ফ্রম কি বলেন, ভার্বের প্রথম রূপ বেস ফ্রম কি? ভার্বের প্রথম ভার্বের রূপ। প্রথম রূপ। হ্যাঁ, এটা আপাতত মনে রাখেন, পরে বোঝাবো, খেলা আছে। এবার 5 নাম্বারটা শিখেন, যে 5 নম্বর ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। ইনডিফিনিট কি? অনির্দিষ্ট। বাস, এটা একটা মিনিং শিখে রাখেন। এবার আসেন, খুবই 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 গুরুত্বপূর্ণ, যেটার উপরে আমাদের অনেক কাজ আছে, যেটা নিয়ে আমাদের অনেক খেলা আছে। কন্টিনিউয়াস। হুম, এবার আসেন কন্টিনিউয়াসের বাংলা কি বলেন? তে চলমান, চলমান। তে থাকা, চলমান, তে চলমান। চলমান। 3টে বাংলা বলেন, বলেন তে চলমান, তে থাকা। তে তে চলমান, তে থাকা। চলমান, তে থাকা। কন্টিনিউয়াস এর বাংলা হচ্ছে তে চলমান, তে থাকা। কন্টিনিউয়াস তে চলমান আমি তে যেভাবে থাকা। বললি এভাবে পড়েন, একদম মাস্টার হয়ে যাবে, মাস্টার উস্তাদ হয়ে যাবে ইনশাল্লাহ। জি জি। জি জি স্যার। এবার বলেন কন্টিনিউয়াস স্যার, বাংলা কি? ওস্তাদ না হয়ে বলতে পারলেই না। কন্টিনিউয়াসের বাংলাতে চলমান তে থাকা, চলমান, তে চলমান, থাকা। তে তে থাকা। থাকা। চলমান, জি। তে থাকা। তে তে চলমান, তে চলমান থাকা। তে থাকা। এবার আসেন, তে মানে কি? আজকে আমাদের আবু তালেব ভাই কই, তারপর আরো ভাইয়েরা কোথায়, আমাদের পুরাতন বেশ ভাইয়েরা কোথায়, নতুন বেশ ভাইয়েরা কোথায়? আমি মন আচ্ছা, করছিলাম স্যার, সমস্যা নাই, আমার আমার তো কারেন্ট ছিল না, আমি ক্লাস মনে হয় শেষ পর্যায়ে হয়ে গেল নাকি? সমস্যা নাই, ক্লাস রেকর্ড হচ্ছে, হ্যাঁ আমরা দ্রুত আমরা ক্লাসটা না করি। না, আমি তো যুক্ত কন্টিনিউয়াস হয়েছি বাংলা তখন। কি? তে তে চলমান চলমান, তে তে থাকা। থাকা। তে চলমান তে তে থাকা। থাকা। তে থাকা। এবার আসুন তে মানে কি? আর ভাই ক্লাস খাইতেছি, খাইতেছি, পড়তেছি, খাইতে, লিখতেছি। চলতে, দেখতে ফিরতে, চাইলাম আর কি, আসতে, আচ্ছা, আপনার যাইতে, সাথে কথা নিতে। বলতে কিভাবে আপনার মানে আবার চলমান নাই। কি? যাচ্ছি, খাচ্ছি, পড়ছি, লিখছি, চলতেছে। কিন্তু তে থাকাটা, সবাই মনোযোগ দিন, আমার দিকে তাকা থাকেন। তে থাকাটা বলেন, বলেন খাইতে থাকবো, খাইতে খাইতে থাকবো। খাইতে ছিলাম, খাইতে খাইতে ছিলাম। খাইতে থাকবো, খাইতে থাকবো। অবশ্যই খাইতে থাকবো।
অবশ্যই খাইতে থাকবো। অবশ্যই খাইতে খাইতে থাকবো। থাকতে পারে, খাইতে থাকতে পারে। খাইতে থাকতে খাইতে পারে। থাকতে পারবো, খাইতে থাকতে পারবো। খাইতে থাকতে পারবো। খাইতে থাকতে পারতাম। খাইতে থাকতে পারতাম। খাইতে থাকতে এই পারতাম। সব কিন্তু এটা দিয়া থাকতে পারতাম। বলেন তে 5 থাকা। থেকে 12 তে থাকা দিয়ে, বলেন 5 থেকে 12 তে থাকা দিয়ে। 5 থেকে টাকা 12 দিয়ে তে থাকা দিয়ে। 5 থেকে 12 তে এবার থাকা প্রিয় দিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, ব্রেন ঢুকান। তে থাকা কথাটা কোথায় লাগবে বলেন 5 থেকে 12 রুলসে। 5 থেকে তে তে থাকা থাকাটা রুলসটা 5 লাগবে থেকে 5 12 থেকে লাগবে 12 স্যার। রুলস পর্যন্ত। আপনি না লাগাতে পারলে রুলসের দোষ নাই, আপনার দোষ। কিন্তু ইংলিশে অবশ্যই তে থাকা লাগাতে হবে, বাংলাতে লাগাতে হবে 5 থেকে 12। বুঝতে পেরেছেন? জি স্যার। ইয়েস স্যার। ওকে, এবার বলেন, আমি বলবো 5 নাম্বার, আপনারা বলবেন খাইতে থাকবো। রেডি? 5 নাম্বার, খাইতে থাকবো। খাইতে থাকবো। খাইতে থাকতে 5-এর পারি। দাঁড়ান, 5-এর বা, খাইতে থাকতাম। খাইতে পারতাম। খাইতে খাইতে থাকা গেছে কই আপু? থাকা কই? থাকতে খাইতে পারি। থাকতাম। ওটা তো আমি বললাম খাইতে থাকতাম স্যার। খাইতে 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 থাকেন, থাকতাম তো বললাম, থাকতাম। খাইতে থাকতাম। বাস, থাকতাম। সবুর করেন। 6 কি হবে? 6 দুইটা, 6 বর্তমান বলেন। অবশ্যই খাইতেছি। অবশ্যই অবশ্যই খাইতেছি। খাইতেছি। অবশ্যই ভবিষ্যৎ বলেন। অবশ্যই খাইতে থাকবো। অবশ্যই খাইতে অবশ্যই থাকবো। খাইতে থাকবো। সাথে বলেন পারি দিয়া। অবশ্যই খাইতে খাইতে থাকতে, খাইতে পারতাম। খাইতে খাইতে থাকতে পারি। খাইতে পারবো। পারি, খাইতে থাকতে খাইতে পারি। থাকতে পারি। পারবো। খাইতে খাইতে থাকতে পারি। হ্যাঁ, খাইতে দুইটা। পারি। খাইতে, খাইতে আমারটা থাকতে শুনেন। পারবো। খাইতে থাকতে পারি, খাইতে থাকতে পারবো, খাইতে বলেন। থাকতে পারবো। খাইতে থাকতে খাইতে পারবো। থাকতে খাইতে পারি। খাইতে থাকতে থাকতে পারবো। পারি। খাইতে থাকতে পারবো। বাস, পারি। এবার আসেন পারবো। 8 নাম্বার, খাইতে থাকতে খাইতে থাকতে পারতাম। পারতাম। খাইতে থাকতে পারতাম। ও, খাইতে থাকতে পারতাম। 9 নাম্বার আসেন, খাইতে খাইতে থাকা উচিত। খাইতে থাকা খাইতে খাইতে উচিত। থাকা থাকা উচিত। খাইতে উচিত। থাকা উচিত। এবার আসেন 10 নাম্বার, খাইতে হবে। খাইতে থাকতে হবে। খাইতে খাইতে থাকতে খাইতে হবে। থাকতে থাকতে হবে। হবে। খাইতে এ থাকা মিয়ারা, দরকার। যদি থাকতে ইংলিশ হবে। শিখতে চান, যদি ইংলিশ শিখতে চান, আপনাদের প্র্যাকটিস করতে থাকতে হবে। প্র্যাকটিস করতে থাকতে হবে। আর যদি না করতে প্র্যাকটিস পারি করতে তাহলে থাকতে হবে। আপুরা, কাজে লাগছে নি? বুঝতেছেন নি? এই যে প্র্যাকটিস করতে থাকতে হবে, করলে হবে না, করতেই থাকতে হবে, চলমান। জি। কত এবার করতে আসেন থাকবে। 11 নাম্বার, খাইতে থাকা দরকার। খাইতে খাইতে থাকা খাইতে থাকা দরকার। থাকা দরকার। দরকার। 12 নাম্বার, খাইতে থাকতে চাই। খাইতে থাকতে চাই। খাইতে থাকতে চাই। এখন এই বাংলাটা একটা সেন্সের বিষয়, যে তে থাকা কথা লাগাতে হবে 5 থেকে 12, যদি না লাগাতে পারেন সেটা কন্টিনিউয়াস হবে না। বুঝতে পেরেছেন? জি স্যার। জি। মানে তে থাকা লাগাতেই হবে। আমার চোখ জি জ্বলতেছে, একটা মিনিট। হ্যাঁ, আমার আমার চোখ জ্বলতেছে, আমি একটা চশমা পরি, বেশি জ্বলতেছে জানাতে। ডি ডি ইনডিফিনিট ইনডিফিনিট কন্টি কন্টি কন আজ করিনি। আহ, স্যার আপনার আচ্ছা, আমি দেখতে সেদিনকে পাচ্ছেন? বলছিলাম তারা জি তো নায়ক লাগতেছে। আরে ভাই, না কে লেগে কি করছি আমি? না আপনার তো আমি সেদিনকে আপনি আমার কইলেন না যে আপনার কি চোখের সমস্যা, আমি বলছি না স্যার আমি স্ক্রিনে থাকি, এই জন্যই চশমা ব্যবহার করতে হয়। হ্যাঁ, 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 আপনি ব্যবহার আমার করবেন। চোখটা চলতে সড়কে। হ্যাঁ। আচ্ছা, এবার আসেন, বলেন তো দেখি, এমন কেউ কি আছেন যে স্যার আমি তো এখনো বুঝি নাই যে এই আপনার তে থাকাটা কিভাবে লাগতেছে? সুমাইয়া, সুমাইয়া, তুমি কি বুঝতে পেরেছো?
জি স্যার, একটু সময় একটু মনে হয় একটু কম হচ্ছিল। বুঝছি। আবার বলতেছি, সুমাইয়া কি বুঝতে পেরেছো? কথা বলতে হবে। স্যার বাকিরা ক্লাসে যারা তো আছেন নাই। সবাই কি বুঝতে পেরেছেন? বাকিরা যারা আছেন? জি স্যার, স্যার জি স্যার বলছিলাম যে পর্যায়ে মানে কন্টিনিউয়াস দিয়ে যদি আমি সেন্টেন্স তৈরি করি তাহলে অবশ্যই সেটার ভিতরে আমাকে থাকতে মানে তে থাকা লাগবে, নাহলে সেটা কন্টিনিউয়াস পাঁচ হবে থেকে না। বারো পাঁচ এবং থেকে পাঁচ বারো হ্যাঁ। থেকে বারো হুম হুম। এবার আসেন, এক আপনার নাম্বার তো, তিন এখন আমরা 12টা কন্টেস্ট করব, খেলা হবে কিন্তু সবার জন্য নতুন পড়া। ক্লাস থেকে বের হলে হবে। সিদ্দিক ভাই আসেন, সিদ্দিক ভাই আসেন, এভাবে এভাবে। এদিকে আসেন সিদ্দিক ভাই, ওইদিকে আসেন। সিদ্দিক ভাই মনে হয় নাই। আচ্ছা, পারুল আপু আছেন, রহমতুল্লাহ ভাই আমি আছেন। আছি। ঠিক আছে, আপনার দুইজন, বাকিরা মাইক অফ রাখেন, আপনার দুইজন বলবেন, আমি দেখবো কারা কে বলতে পারে। রেডি? কি বলবো আগে বলে দেন। আমি আমি গরিবদের সাহায্য করতেছি, এটা এক নাম্বার রুলসে। আমাদের 12টা রুলসে 12টা কন্টেস্ট করবেন। আমি বলবো এক নাম্বার, আপনারা বলবেন আমি গরিবদের সাহায্য করতেছি। রেডি? এক নাম্বার। আমরা গরিবদের সাহায্য করতে। স্যার ইংলিশ বলবো না, শুধু বাংলা? করতেছি। বাংলা বাংলা বাংলা। ঠিক আমি আছে স্যার। গরিবদের সাহায্য করতেছি, শুধু বাংলা। ঠিক এক আছে নাম্বার। স্যার। আমরা গরিবদের সাহায্য করতেছি। আমি 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 গরিবদের সাহায্য করতেছি, এক নাম্বার। জি স্যার, বললাম তো আমি এক বাকিরা নম্বর খাতা গরিবদের লিখেন। সাহায্য করতেছি। পারোলা পাবো না কেন? পারোলা পা দুজন মিলে বলবেন একসাথে। আমি আমি গরিবদের সাহায্য করতেছি। 2 নাম্বার বলেন, 2 নাম্বার হচ্ছে কি হবে? 2 নম্বর হচ্ছে আমি গরিবদের সাহায্য করতেছিলাম। ভেরি গুড। এই যে তেছিলাম চলতেছিল, বলেন, আমি আবার বলেন। গরিবদের সাহায্য করতেছিলাম। 3 নাম্বার, আমি গরিবদের হ্যাঁ। সাহায্য করেছি। চার না, নাম্বার আমি করতেছি। না না গরিবদের না না সাহায্য না, 3 নম্বর এই যে করতেছি। আমি এই যে এই যে এই গরিবদের যে, আমি সাহায্য নাম্বার বলবো, করতেছি। আমি নাম্বার বলবো তো, আপনারা সবুর করেন। ও আচ্ছা। ও বলেন, 1 নম্বরে আমরা গরিবদের সাহায্য করতেছি, 2 নম্বরে আমরা গরিবদের আমরা সাহায্য করতেছিলাম। আমরা গরিবদের এই সাহায্য দুইটা ক্লিয়ার? করতেছিলাম। জি স্যার, ক্লিয়ার। এবার এবার আসেন, 5 নাম্বার বলেন, 5 নাম্বার। জি আমরা স্যার। গরিবদের সাহায্য করব। না, আমরা হয়েছে গরিবদের না? সাহায্য করতে গরিবদের থাকবো। আমরা গরিবদের হ্যাঁ। সাহায্য করতে থাকবো। জি। এবার বলেন 5-এর বা। আমরা আমরা গরিবদের সাহায্য গরিবদের করতে সাহায্য করতে থাকতাম। পারতাম, হয়েছে না? থাকতে পারতাম। আমরা আমরা গরিবদের পাঁচ সাহায্য গরিবদের নাম্বার করতে থাকতাম। সাহায্য করে করতে ক- করতে থাকতাম। থাকতাম। করতে থাকতাম। স্যার আমার 3বার বলা হ্যাঁ। হলো এটা। এবার বলেন 6 নাম্বার বলেন। আমরা আমরাও অবশ্যই অবশ্যই গরিবদের সাহায্য গরিবদের করতে থাকবো। গরিবদের ইয়া সাহায্য। রহমতুল্লাহ ভাই, জি স্যার। আমার তো চোখ ঠিকই জ্বলতেছে, ঘটনা কি? স্যার অন্য চোখে একটু সমস্যা পানি মনে হয়। দেন। একবার আচ্ছা, একবার এবার আসেন। স্যার চোখে পানি দিয়ে ইয়ানুর ইয়ানুর পরে একটু ফুনেন তাহলে একটু সেরে যাবে। মাশাআল্লাহ, ইয়ালো না। আপনি চোখটা একবার আচ্ছা খুলে আসেন স্যার। আচ্ছা, তারপর এবার আসেন, 6 নাম্বার বলেন। আমরাও আমরা অবশ্যই গরিবদের অবশ্যই সাহায্য করতে থাকবো। গরিবদের সাহায্য করতে থাকবো। হুম। অথবা অবশ্যই সাহায্য করতেছি, বর্তমান বলা যায় না, দুইটা বলা যায় না। অথবা জি জি। হ্যাঁ, বা অবশ্যই গরিবদের সাহায্য সাহায্য করতেছি। 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 জি। হ্যাঁ। 7 নাম্বার, এবার বলবেন, আম এবার বলেন 7 নাম্বারে। আমি বলি 7 নাম্বারে মেয়েদা বলেন, পারি দিয়ে বলেন। আমরা গরিবদের সাহায্য করতে আমরা পারি। গরিবদের সাহায্য করতে থাকতে পারি। কেন দিয়ে হ্যাঁ হ্যাঁ। বলেন। জি স্যার। আমরা কেন গরিবদের দিয়ে? সাহায্য করে থাকতে পারবো। হয়েছে না? করতে আমরা আমরা গরিবদের থাকতে পারবো। সাহায্য করতে থাকতে পারবো। আমরা গরিবদের সাহায্য করতে করতে থাকতে থাকতে পারবো। পারবো। 8 নাম্বার বলবো। না। স্যারকে আমি আগে বলছি যে স্যার আপনি চশমা ব্যবহার করবেন।
আচ্ছা আচ্ছা, একদম কান্নাকাটি করবো না। হ্যাঁ, একদম চুপ থাকো, থাকো থাকো, দেখো। হুম, আচ্ছা, এবার আসেন 7 নম্বরে, একটু মনোযোগ দিবেন, বলেন 7 নম্বরে পারি পারবো আমরা, তাই না? জি জি স্যার। সবুর করেন, শুনেন। 7 নম্বর বাংলা কি পারি পারবো তাই না? জি। জি। নতুন শেখেন, 7 নম্বরে মনে হয়। 7 নম্বরে মনে হয়। পারি সাত পারবো নাম্বারে, বাদ দিয়ে মনে হয় কথা বললেও, মনে হয় বললে 7 নম্বর হচ্ছে। মনে হয় বললে কত নাম্বার? 7 নম্বর। 7 নাম্বার। তবে 7 নম্বরে কেন না মনে হয়, তার 7 নম্বর শুধু মে বুঝাবে। 7 নম্বর কি বুঝাবে? মেয়ে বুঝাবে। মেয়ে বুঝাবে, যদি মনে হয় তাহলে মেয়ে বুঝাবে। মেয়ে বা ক্যান দুইটাই বুঝাবে নাকি, না শুধু মেয়ে? বলেন কি বুঝাবে? মনে হয় যদি মনে হয়। থাকে সেটা মেয়ে বুঝায়, কেন বুঝায় নাকি স্যার? না, শুধু না, মে মনে বুঝাবে। শুধু, হয়, মনে ও হয়। শুধু মেয়ে বুঝায়। হ্যাঁ, কি বুঝাবে? মেয়ে বুঝাবে। মেয়ে বুঝায়। কেন বুঝাবে? না। না, শুধু না। মেয়ে। তাহলে 7 নম্বরে বাংলা পারি মে পারবো কেন, আর এই মেয়ের অর্থ আটে কি আছে? মনে হওয়া। কি আছে? মনে হয়। মনে হওয়া। মনে হয়। মনে হওয়া আর মেয়ে। এখন বলেন, যদি বলেন কেউ মনে হয় ঘুমাইতেছে, কত নম্বর রুলস? 7 নম্বর। মনে করেন বলতেছেন, তিন আরে ইংলিশ ভাই নাম্বার। তো মনে হয় ঘুমাইতেছে স্যার, ইংলিশ ভাই তো ঘুমাইতেছে স্যার, এই কি যে বলে ফাজল আপু তো ঘুমাইতেছে স্যার, সুমাইয়া তো ঘুমাইতেছে। এই যে মনে হয় ঘুমাইতেছে, একটা সে ঘুমাইতেছে, একটা মনে হয় ঘুমাইতেছে, এই জি মনে স্যার, হয় কথা মনে হয়। লাগলেই মনে হয় লাগাইলে ওই 7 নম্বর রুলস। মেয়ে হবে, 7 নাম্বারে হবে। সবাই বুঝতে পেরেছেন? মাইক অন করে সবাই বলেন, সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি জি স্যার। স্যার। ওকে, এবার 8 নম্বর যান। 8 নম্বর কি বলেন? 8 নম্বর। পারতেও আমরাও পারতে অবশ্যই পারতাম। আমরা গরিবদের সাহায্য করতে পারতাম। আমরা অবশ্যই গরিবদের সাহায্য আমরা অবশ্যই নাই, গরিবদের সাহায্য করতে পারতাম। করতে থাকা গেল কই থাকা? ও, আমরা অবশ্যই গরিবদের। করতে থাকতে পারতাম। হ্যাঁ, অবশ্যই আসবে না। আমরা গরিবদের আমরা করতে। গরিবদের সাহায্য করতে থাকতে পারতাম। হ্যাঁ। হ্যাঁ, এবার বলেন 9 নম্বর। আমরা গরিবদের আমাদের সাহায্য গরিবদের করতে থাকা সাহায্য উচিত। সাহায্য করতে থাকা উচিত। করতে থাকা উচিত। আমাদের হ্যাঁ, গরিবদের সাহায্য করতে থাকা করতে উচিত। থাকা উচিত। এবার বলেন 10 নম্বর। আমাদের না, আমাদের আমার গরিবদের সাহায্য করতে আমাদের থাকতে হবে। গরিবদেরকে সাহায্য করতে করতে থাকতে থাকতে হবে। হবে। এবার বলেন 11 নম্বর। আমাদের গরিবদের সাহায্য আমাদের করতে থাকা গরিবদেরকে দরকার। সাহায্য করতে থাকা দরকার। এবার বলেন 12 নম্বর। আমরা গরিবদের আমাদের সাহায্য করতে গরিবদের থাকতে সাহায্য চাই। করতে থাকতে চাই। এবার একটা কথা বলি, আজকে আজকে একটা কথা বলি, অনলাইনের যুগের ক্লাস, আমি আপনাদেরকে যে 12টা কন্টিনিউ বুঝাইছি, আপনি যে এই 12টা কন্টিনিউয়াস একটা টাইমে এত সুন্দর করে কোথাও পান, যেদিন পাবেন ওই দিন আমাকে বলবেন যে স্যার আমরা পাইছি। এটা আসলে আজকে আপনাদেরকে বলে রাখলাম, যেদিন পাবেন, পাবেন কি আমি বলে দেই, সেটা কি পাবেন সেটা বলে দেই। পাবেন, হঠাৎ করে পাবেন, উইল বি গোয়িং, হ্যাঁ পড়তে থাকবো, কিন্তু আমি যে এরকম, মানে আমার যে ফরম্যাট, এই ফরম্যাটে যে আপনি হ্যাভ, মানে এই 12টা বলে ফেলছেন, 12টা স্যার। কন্টিনিউয়াস হবে, এটা পাবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার, আর পেলে তো আলহামদুলিল্লাহ, আমার আমি হিংসা আছে, পৃথিবী আমি কি ছোট মোটামুটি অনেক বড়। স্যার, আমি মোটামুটি 15-20 জায়গায় ফ্রি ক্লাস করছি, মোটামুটি 3 থেকে 4 দিন, বুঝছেন? তো স্যার হম হম, আছে এরকম, কিন্তু আপনার মতন এরকম সাজা নাই, মানে সহজ, এরকম সহজ ভাবে সাজানো নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মানে জাস্ট শুধু ওদের মানে লেখা আছে যে হ্যাঁ এটা ওই এটা বা ভবিষ্যতে কি হবে বা কিন্তু এরকম ভাবে মানে লেখা নেই। গ্রামাটিক্যাল গ্রামাটিক্যাল অনুযায়ী শিখাচ্ছে। আমি তো তো এখন স্যার ওগুলা কি বুঝতে বই পারি না, তৈরি করবেন মাথার উপর নাকি? দিয়ে চলে যায়। এই বাবারা, আমি কিন্তু গ্রামাটিক্যালি পড়াচ্ছি, নাম বলতেছি না আর কি গ্রামারের। হ্যাঁ, আপনি তো টেকনিকে এখন বুঝাচ্ছেন আপনি কি যেন বই তৈরি আমাদের করবেন নাকি? বুঝতে সুবিধা হয়। মানে গ্রামার শুনে যেন আমরা ঘাবড়িয়ে না যাই। মানে সামনে দিয়ে মাথা না কান না ধরে পিছন দিয়ে কান ধরছি, এই তো। কিন্তু এই যে বুঝতে দেখেন তো আমার সহজ হচ্ছে, ছেলেকে, কেমন বুঝতে তো লাগে গো? পারছি। অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
মাশাআল্লাহ। আমার মাশাআল্লাহ। আমার 3 নাম্বার ছেলে, দোয়া করবেন নেক্সট যিনি আসতেছে সে যেন নেকটা সন্তান হয়, ছেলে হোক আমি হোক। স্যার মেয়ে হয় যে দোয়া করি বেশি বেশি। হি আমানিল্লাহ। স্কুলের স্কুলে আমার স্কুল সকল মেয়েরা আমাকে বাবা বলে ডাকে। মানে আমি দুষ্ট, এই বাবা ডাকো আমাকে, জি বাবা জি বাবা, স্যার বাবা। আমি বলি, ঠিক আছে হ্যাঁ। তো দেখা গেছে কি আহ হ্যাঁ মেয়ে হলে ভালো, কারণ আমার 3টা ছেলে যেহেতু, মেয়ে হলে হয়তো এটা একটা গ্যাপ পূরণ হবে, না হলেও আলহামদুলিল্লাহ, হলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ এবার চলে বেশি আসেন। খুশি হলো তখন মেয়ে দেয়। জি। আল্লাহ যখন বেশি খুশি হয় তখন মেয়ে দেবে ঘরে, যদি খুশি হয়ে এর থাকে মানে তাহলে হলো কি জানেন, ইনশাআল্লাহ। এর মানে হলো 3বার ছেলে দিচ্ছে, মানে আল্লাহ খুশি হয়ে দিচ্ছে না। ওকে ধন্যবাদ। একটা কথা বলি, যারা শুনতেছেন, আপনারা ভাবতে পারেন যে স্যার কি পড়াইছেন। আরে ভাই কি পড়াইছি, আপনাকে এই যে আপনাকে যে বাংলা ঢুকে দিলাম, 12টা বাংলা ঢুকে গেছে, কিন্তু কন্টেস্ট 12টা রুল শেষ। আপনার লাইফে এই 12টা রুলস আপনি 12টা ক্লাস করা লাগতো। যাক, ফাফু মারা লাভ নাই, আমরা সামনে আগে। এবার আসেন 7 নাম্বার। কত নাম্বার? ও তার আগে বলি, আমরা তো বাংলা পড়ছি, ইংরেজি কি বলেন? কন্টিনিউয়াস ইংরেজি কি বলেন? বি সে চলমান ভার্ব সে আইএনজি। ও না না, বলেন বি বি ভার্ব আইএনজি। বি ভার্ব বি আইএনজি। 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 বি আবার ভার্ব বলেন, আইএনজি। আবার বলেন। আইএনজি বি কন্টিনিউয়াস এর বাংলা হচ্ছে কন্টিনিউয়াস বি এর ভার্ব বাংলা বি আইএনজি। ভার্ব আইএনজি। এবার দেখি কে পারে, কার বুদ্ধি আছে, এবার দেখা যাবে। যদি দেখি এবার কার বুদ্ধিটা আছে। আপনার কি মনে আছে আমি যে বি ভার্ব পড়াইছিলাম, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। জি। দেখুন তো স্ক্রিন দেখা যায় কিনা। একটু স্ক্রিনটা জুম করেন তো, একেবারে ছোট ছোট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। জুম করতেছি, একটা মিনিট। হুম, দেখতে পাচ্ছি। স্ক্রিন স্ক্রিন স্ক্রিন। আই এম দ্য একটা মিনিট, একটু মনোযোগ দিবেন, হ্যাঁ। দেখবেন যে আপনার খুব মজা পাবেন। একটু দেখেন তো, আমি আপনাদেরকে এই বিহা গুলো করাইছিলাম না? দেখেন তো এই যে এমজার গুলো, জি স্যার। এই ওদিকে ওয়াজ আর হ্যাভ হ্যাজ বিন ওদিকে হ্যাড বিন। এই যে এই পার্সন, এই বিহা হ্যাঁ। পড়াইছি, সবাই বলেন জি পড়াইছি। স্যার। জি স্যার পড়াইছেন। এবার বলেন জি স্যার। কন্টিনিউয়াস বাংলা কি? জি এম ইজ বি ভার্ব আইএনজি, বলেন কন্টিনিউয়াস বাংলা কি? এম ইজ আর আইএনজি। আইএনজি। এবিডি, বলেন বি ভার্ব আইএনজি। বি ও সরি, বি 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 ভার্ব ভার্ব আইএনজি। আইএনজি। কন্টিনিউয়াস বাংলা কি? বি 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 ভার্বের ভার্ব বি ভার্ব এম ইজ আর আইএনজি। শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। বি ভার্ব আইএনজি। আইএনজি। আবার বলেন বিভাব কন্টিনিউয়াস বাংলা বি কি? আইএনজি। ভার্ব বি ভার্ব আইএনজি। আইএনজি। বাস বাস বাস। এবার আমি বলবো 1 নাম্বার, আপনি বলবেন যে এম ইজ আইএনজি। রেডি? 1 নাম্বার। এম এম ইজ যে ইজ আর আইএনজি। আইএনজি। 2 নাম্বার। ওয়াজ আর আমি আইএনজি। অজর নাম্বার। আইএনজি। হ্যাভ হ্যাজ বিন হ্যাভ হ্যাভ বিন আইএনজি। হ্যাজ হ্যাজ বিন। হ্যাঁ, হ্যাভ হ্যাজ বিন আইএনজি। এই হ্যাভ হ্যাজ বিন আইএনজি জানেন কি এটা? আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার। আচ্ছা পরে বোঝানো। এবার বলেন 5 নাম্বার কি? হ্যাড বিন শ্যাল আইএনজি। উই উড আইএনজি। উড আইএনজি স্যার। বিন আইএনজি। স্যার আইএনজি। হ্যাড বিন। এখানে এখানে কিন্তু এই হ্যাভ লাগবে না, শুধু শেল উইল বি হবে। এটা শেল হ্যাভ বিন, ও হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে শেল স্যার হ্যাভ হ্যাড বিন। বিন তো ছাড়া গেছে, হ্যাড বিন হবে না? না না না, এটা হচ্ছে হ্যাড বিন। আপনার, ঠিক আছে, এটা ঠিক আছে শেল হ্যাভ বিন। এটা কত নাম্বার রোজ? 5 নাম্বার না? জি। 5 নাম্বার। না না, এটা পাঁচ 5 নাম্বার না, কিন্তু শুনেন, স্যার এটা আমি হলো বলি 3 নম্বর। আমি বলি 3 নাম্বারে বা দুটা আছে না, বা দুটা। জি স্যার এটা 3 নম্বরে বা। আমি এখানে চলে যাই, তাহলে শুয়ে দেবো। এখন দেখেন ক্লিয়ার হবো। রেডি? আবার বলেন 1 নাম্বার। বি ভার্বের এম ইজ আর আইএনজি। এম ইজ আর আব- আইএনজি। হ্যাঁ 2 নাম্বার। এটা এম ওয়াজ আর আইএনজি। 3 নাম্বার। হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি। 4 নাম্বার। এম ইজ আর বিং আইএনজি। এম ইজ এমিজার বিঙ্গে করে আবার আইন জেলা বুঝছেন। এবার 5 নাম্বার। শ্যাল উইল উড বি আইএনজি।
ব্রেনে ঢুকান 5 থেকে 12 বি লাগবে আইনজি লাগবে 5 থেকে 12 পর্যন্ত বি লাগবে। বি লাগবে আইনজি লাগবে বলেন বি লাগবে আইনজি লাগবে বির পরে আইএনজি লাগবে, মাস্ট বি আইএনজি। এবার আসেন সিদ্দিক ভাই কে আছেন আবু সামদ ভাই আলম ভাই ইংলিশ ভাই কাজী আলম ভাই মুক্তাদি ভাই আপনারা কি শুনতে পাচ্ছেন নাকি পারছেন না জি স্যার শুনতে পাচ্ছি এবার আমি যদি বলি দেখি কে পারে আমি আমি খেলতেছি ইংরেজিটা কি I am playing. আই আই এম প্লেইং যদি আমি খেলছি বলেন আমি অবশ্যই খেলতেছি কত নাম্বার আমি অবশ্যই খেলতেছি 6 নাম্বার। নম্বর আমি খেলতেছি আই এম প্লেইং আমি অবশ্যই খেলতেছি কত নাম্বার অবশ্যই খেলতেছি 6 ওমা নাম্বার। আপনি এখনো বললেন অবশ্যই খেলতেছি কত নাম্বার বলেন এই যে মাস্ট আছে না এখানে স্যার বলেন অবশ্যই 6 নাম্বার। ও মাস্ট আমরা অবশ্যই খেলতেছি, মাস্ট বি আই, আমরা অবশ্যই খেলতেছি আই মাস্ট বি I must প্লেইং, be প্লেইং মাস্ট বি প্লেইং মাস্ট বুঝতে পেরেছেন জি স্যার। এই যে আপনার কি ক্লাস মনোযোগ নাই কথা স্যার আমার বলতেছেন কেন এখন একটু কথা বলে মাইকটা অফ রেখে কথা বলেন সুবিধা হবে এবার আসেন কন্টিনিউয়াস শেষ এর এখানে দেখেন মে বি আইএনজি ক্যান বি আইএনজি মাইট বি আইএনজি কুড বি আইএনজি শুড বি আইএনজি হ্যাভ টু বি আইএনজি নিড টু বি আইএনজি ওয়ান্ট টু বি আইএনজি বুঝেন না কেউ আছেন এমন কেউ আছেন যে বুঝেন নাই স্যার কন্টিনিউয়াস থাকলেই হচ্ছে সেটার কিভাবে সাথে আইএনজি ভার্বের পরে হচ্ছে আইএনজি লাগাতে হবে। হ্যাঁ বাস এবার আসেন মুক্তার আলী ভাই আপনি কি বুঝতে পেরেছেন কাজী আলম ভাই আপনি কি বুঝতে পেরেছেন জি স্যার আচ্ছা আচ্ছা তারপর সিদ্দিক ভাই তো পারে আশা করি বুঝতে পেরেছে আহ ইংলিশ ভাই কি বুঝতে পেরেছেন আর একটু কম বুঝতেছি আর কি আপাতত এটা বুঝেন আইনজি লাগাবেন বি ভাবটা এগুলো পারেন না তো আগে পড়া বলেন বি ভাব পরে আইনজি লাগিয়ে দেবো কি বলছি বলেন বি ভার্বের পর আইএনজি আবার বলেন বি ভার্বের পর আইএনজি বি ভাবের পরে আইনজি লাগলে কি হয় বলেন চলমান বোঝায় কন্টিনিউয়াস বোঝায় কি বোঝায় বলেন প্রেজেন্ট কন্টিনিউয়াস না না বলেন চলমান বোঝায় চলমান বি বুঝায়। ভার্বের পর আইএনজি লাগালে চলমান বোঝায় এবার বলেন চলমান কয়টা হবে বলেন 12টা হবে চলমান কয়টা হবে ওটা চলমান 12টা হ্যাঁ বাস আপাতত এতটুকু এই পর্যন্ত এমন কেউ আছেন যে আমি বুঝে নাই আমি বুঝাই দেবো এই পর্যন্ত স্যার আই এম কোশ্চেন করবো আর কি হ্যাঁ বলেন কোশ্চেনটা হচ্ছে যে 4 নম্বরে আর কি যে বললেন আইনজি যুক্ত করব মানে হ্যাঁ কোর্ডিনেশনের জন্য আর কি 4 নম্বরটা তো এমিজার আইনজি এটা আর কি একটু বুঝিয়ে দেন আমাকে আমার জন্য হ্যাঁ আসতেছি জি ভাই আপনার প্রশ্নটা কি ছিল 4 নম্বরে মানে সবগুলো তো আইনজি মানে লাগাবো বা একটা চলমান আর কি এবং 4 নম্বরটা আমার আর কি বুঝা বা ভালোভাবে বুঝিনি এখনো মানে আইনজি মানে আচ্ছা আইনজি ও তো বোঝার দরকার নাই আপাতত এটা ব্রেন ঢুকান যে বি ভার পরে আইনজি লাগলে কন্টিনিউয়াস এটা এতটুকু বুঝছেন কিনা বলেন স্যার এটুকু তো বুঝছি কিন্তু বাস এমিজার আইনজি এমিজার মানে 4 নম্বরে তো আছে এমিজার আইনজি হ্যাঁ এখন হ্যাঁ ডাবল আইনজি হলো না কন্টিনিউয়াস আইনজি যেমন আমি বলি বলেন হি ইজ কামিং ড্যান্সিং বলেন হি ইজ কামিং হি ইজ কামিং
বলেন ড্যান্সিং ড্যান্সিং ড্যান্সিং, হি ইজ কামিং, নাচতে ড্যান্স, নাচতে একটু সামনে নাচ শিখাবো বলেন ড্যান্সিং সে ড্যান্স, আসতেছে ড্যান্সিং নাচতে নাচতে বলেন হি ইজ কামিং ড্যান্সিং হি ইজ কামিং, ড্যান্সিং। এই যে ড্যান্সিং মানে কি নাচতে নাচতে ইটিং খাইতে খাইতে প্লেইং খেলতে খেলতে সে ঘুমাইতেছে হ্যাঁ সে লিখতেছে হ্যাঁ এরকম ভাবে কোনো কিছু করতে করতে তো করতে করতে লাইন লাগবে এইসব উদাহরণ পরে দেব আপাতত যে মূল থিমটা এটা বোঝান আমি প্র্যাকটিসে যাই না এখন আমি এখন আছি ওয়ার্ডে বলেন কন্টিনিউয়াস মানে কি যেখানে কন্টিনিউয়াস তে চলমান তে থাকা আর ইংলিশ কি বি ভার্ব আইএনজি বাস এই এতটুকু বুঝছেন কিনা ওকে, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এখন আমি এই পর্যন্ত আমি সবার কাছে চাই এটা বুঝছেন কিনা আমি সবাই বলতে হবে বিশেষ করে নতুন ব্যাচে যারা আছেন আপনারা আমাকে বলতে হবে এই পর্যন্ত বুঝছেন কিনা যে কন্টেস্ট মানে চলমান বি ভাবে আইএনজি এটা বুঝছেন কিনা জি স্যার। জি স্যার। সুমাইয়া বুঝছে সুমাইয়া কি বুঝছো কন্টিনিউ কন্টিনিউয়াস তে চলমান থাকলে ভি ভি ওয়ান কাজী আলম ভাই বুঝছে ইংলিশ ভি ভাই ভার্ব। আপনি আপাতত বুঝেন যে চলমান মানে কি তে চলমান তে থাকা আর ইংলিশটা কি যে বি ভার্ব ওই যে বি ভাবে শাড়িটা এই জি ভি শাড়িটা ভার্ব। সব কিছুতে আইনজি লাগবে আইএনজি, হ্যাঁ আইএনজি লাগবে। জি জি আব্দুল সামাদ ভাই বুঝছেন স্যার বুঝছি, জি স্যার বুঝছি। আচ্ছা তাহলে মোটামুটি আমাদের এটা ক্লিয়ার কার কোন সমস্যা আছে নাই ওকে এবার আমরা বুঝবো পারফেক্ট আমার সাথে বলেন খুব গুরুত্বপূর্ণ দেখেন আপনার লাইফে খুবই দরকার বলেন পারফেক্ট মানে কি পারফেক্ট মানে শেষ শেষ ইচ্ছ বলেন শেষ 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 ইচ্ছ শেষ শেষ ছ। এবার আসেন করে রাখা করে থাকা এই করে রাখা করে থাকা কথাটা 5 থেকে 12 বলেন করে রাখা করে থাকা করে রাখা করে থাকা কত থেকে 5 থেকে 5 থেকে 12। থেকে হ্যাঁ 12। এবার দেখেন আমাদের 12টা রুলস পারার কারণে আপনার জন্য কত সহজ দেখি এবার কে পারে এই পর্যন্ত এই যে পারফেক্ট বাংলা কি কে বলতে পারবে আমাদের শেষ সে সি স সে সে শেষ সব করে 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 রাখা থাকা, করে থাকা হ্যাঁ বলেন শেষ শেষ ইচ্ছা করে রাখা করে থাকা বলেন শেষ সে সি স শেষ করে 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 রাখা রাখা করে থাকা। করে রাখা, করে থাকা। রাখা এখন আমাকে বলতে হবে এই করে করে রাখা রাখা করে থাকা এই কথাটা কোথায় লাগবে 5 থেকে 12 পর্যন্ত। 5 থেকে 5 থেকে 12 নম্বর হ্যাঁ পর্যন্ত লাগবে। উই উই কন্টিনিউয়াসে তে থাকা লাগছে 5 থেকে 12 মনে আছে নি কন্টিনিউয়াসে তে থাকা যে থাকা লাগছে 5 থেকে 12 পর্যন্ত। ভবিষ্যতের এরকম পর করে রাখা করে থাকো 5 থেকে 12 5 থেকে 12 পর্যন্ত। বুঝতে পেরেছেন সবাই জি স্যার। সেটাই খুবই বুঝলাম গুরুত্বপূর্ণ না বুঝেন নাই মানে পারফেক্ট মানে সে সি স করে থাকা করে করে রাখা থাকা করে থাকা করে কিন্তু এটা হচ্ছে এটার সাথে আপনি এতটুকু বুঝেন এ করে রাখা করে থাকা আমাদের 5 থেকে 12টা রুলস আছে না নাম্বার 5 নাম্বার রুলস তারপর কি 12 নাম্বার রুলস মনে আছে এই রুলস গুলোর বাংলা ক্ষেত্রে আমরা করে থাকা করে রাখা মিলাবো আর কি যেমন আমরা উদাহরণ দিবে এবার যারা মাইক যারা মাইক অফ রাখছেন তারা মাইক অন করেন আর যারা মাইক অন রাখছেন তারা অফ করেন নিশ্চয় ভাইরা মাইক অন করেন মাইক জি, অন করেন নিশ্চয় ভাইরা জি স্যার। এবার আপনারা বলবেন ওকে পারফেক্ট মানে কি পারফেক্ট বাংলা কি করে রাখা, শেষ শেষ করে রাখা করে থাকা। করে রাখা, করে থাকা। করে থাকা এই করে রাখা করে থাকা কথাটা কোন রুলস এর জন্য কত নম্বর রুলস এর জন্য 5 5 থেকে থেকে 12 5 থেকে 12। এর জন্য। আচ্ছা এবার আসেন ভাবছি। শুধু নতুন ব্যাচের তারা বলবেন এখন বা যারা বলে নাই তখন তারা পারফেক্ট মানে হলো শোনাম আরে তোমার ঘরটা সাজাইছো সেই তো পারফেক্ট মানে কি সাজানো গোছানো শেষ আমরা শেষ তিন করে নাম্বার যে রুলসটা আমাদের 3 নাম্বার রুলসটা খাইছি পড়ছি গেছি ধরছি এইটা কিন্তু 3 নাম্বার রুলস হ্যাঁ যেমন আমাদের কন্টিনিউয়াস ছিল কি 4 নাম্বার রুলসে তো এটা কিন্তু 3 নাম্বার রুলস
এই 3 নম্বর রুলসটার ক্ষেত্রে করে রাখা করে থাকা লাগাবো 5 থেকে 12 নম্বর রুলসে। যেমন 5 নম্বর কি, আমি কাজটি করে রাখবো, করে থাকবো, আমি কাজটি করে রাখতাম, করে থাকতাম। 6 নম্বর, আমি অবশ্যই কাজটি করে রাখি বা থাকি, ভবিষ্যৎ হবে আমি অবশ্যই কাজটি করে রাখবো থাকবো। 7 নম্বর, আমি আমি কাজটি অবশ্যই করে কাজটি রাখতে করে পারি, রাখা থাকতে পারি, রাখতে পারবো, থাকতে পারবো, রাখতে পারতাম, থাকতে পারতাম, রাখা উচিত, থাকা উচিত, নেটটা রাখতে কেমন হবে, থাকতে রাখতেছিস? হবে, রাখা দরকার, থাকা দরকার, রাখতে চাই, থাকতে চাই। বুঝতে পেরেছেন? জি স্যার। দেখেন, এক ঢিলে কিন্তু 12 পাখি যাচ্ছে, 24 কিন্তু যাচ্ছে, 24টা রুলস। এবার আসেন, কে পারবেন আমি এখন যা বলছি তা বোঝাতে? স্যার চেষ্টা করবো, সমস্যা কি? বোঝান। স্যার মানে মানে 5 থেকে কি শুরু করব না বুঝাবো জাস্ট? আগে আগে আপনি পারফেক্ট মানে কি বোঝান? ও পারফেক্ট মানে Boring. হচ্ছে শেষ শেষও করে থাকা বা করে, করে রাখা। জি করে জি স্যার, রাখা বা করে থাকা। করে রাখা বা করে থাকা। এখন হচ্ছে এই করে থাকা এবং করে না না করে রাখা এবং করে থাকা 5 থেকে 12 পর্যন্ত আর কি, মানে একই হবে। বাংলার রুলসে আমরা এগুলো প্রয়োগ করব, বাংলা লিখতে গেলে প্রয়োগ করব। জি বাংলা, হ্যাঁ বাংলার বাংলা 5 থেকে 12 মানে 12 রুলসে আমরা বাংলায় এটা আর কি প্রয়োগ করব। আচ্ছা, ইংরেজি কি? ইংরেজি কি? হ্যাভ ভার্ব বি থ্রি, ইংরেজি কি? হ্যাভ ভার্ব বি থ্রি। ভাব হ্যাঁ, ইংরেজি কি বলেন, ইংরেজি কি? হ্যাভ ভার্ব ভি থ্রি। এবার আসেন, হ্যাভ ভার্ব বি থ্রি বলেন, পারফেক্টে সবসময় হ্যাভ ভার্ব বি থ্রি হবে। পারফেক্ট পারফেক্ট। সবসময় হ্যাভ ভার্ব ভি থ্রি হবে। ভাব হবে। এবার প্রিয় বন্ধুরা ঠান্ডা মাথা বলেন তো, কন্টিনিউয়াসে সবসময় কি হইব? বি ভার্ব আইএনজি, মনে আছে নি? জি স্যার, বিভাব আইনজি। এই ভাইরা, পুরা পৃথিবীতে কয়টি ভার্ব? তিন তিনটি। দুটি। অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, বলেন কয়টি ভার্ব? তিনটি ভার্ব, হ্যাভ ভার্ব, অ্যাকশন ভার্ব, বি ভার্ব। এবার এবার নতুনরা মনোযোগ দেন, বি ভার্বের পরে আইএনজি লাগলে কি হয়? আইনজি তাহলে কি? কন্টিনিউয়াস। বন্ধুরা কন্টিনিউয়াস। বলেন, বি ভার্বের সাথে আইএনজি লাগলে কি হয়? কন্টিনিউয়াস। আবার বলেন প্রেজেন্ট, প্রেজেন্ট না, বলেন শুধু কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। শুধু বারোটা কন্টিনিউয়াস। বলেন, বি ভার্বের সাথে আইএনজি লাগলে কি হয়? কন্টিনিউয়াস, চলমান। আচ্ছা, এবার বলেন, হ্যাভ ভার্বের সাথে বি থ্রি লাগলে কি হয়? পারফেক্ট। পারফেক্ট। পুরা পৃথিবীতে ভার্ব কয়টা? তিনটে। তিনটার ভিতরে হ্যাভ ভার্ব আর বি ভার্বের খেলা আসেনি? হ্যাভ ভার্ব আর বি ভার্বের গুরুত্ব আসেনি? জি। আছে। এবার কেউ বলুন তো দেখি, হ্যাভ ভার্বের গুরুত্বটা কি? হ্যাভ ভার্বের সাথে কি লাগলে কি করা যাব? পারফেক্ট। হ্যাভ তো স্যার মানে মানে আর কি মালিকানা এবং আর কি না, মানে এখন আমি ওটা বলতেছি না, আমি গ্রামারটি বলছি। এখন হ্যাভ ভার্বের সাথে কি লাগাইলে কি হবে? হ্যাভ ভার্বের সাথে বি থ্রি লাগাইলে পারফেক্ট হবে, বলেন। ভার্বের সাথে ভি3 লাগালে পারফেক্ট হবে। আচ্ছা, এবার বলেন, আমাদের হ্যাভ ভার্বে কয়টা রূপ পড়াইছিলাম মনে আছে নি? কোন 12টা, কয়টা পড়াইছে 12টা। মনে আছে নি? আমাদের প্রত্যেকের ভার্বের কয়টা, 12টা করে না? জি জি স্যার। জি। তাহলে এবার দেখেন, এই দেখেন, এবার দেখেন এই যে হ্যাভ ভার্ব, এই বক্স পড়াইছি না আগে? আপনার বলেন, এই বক্স আগে পড়াইছে? জি স্যার। হ্যাঁ, পড়ালে দেখেন তো দেখি মিলে কিনা। এই যে 12টা হ্যাভ ভার্ব আছে নি, 12টা হ্যাভ ভার্ব আছে স্যার। হ্যাভ হ্যাজ জি হ্যাড, আছে। হ্যাভ হ্যাজ হ্যাড, এম ইজ আর, হ্যাভিং, সেল উইল সেল। এবার যদি থাকে আপনি আমাকে বলেন, বলেন বি ভার্ব আইএনজি, বলেন। বি ভার্ব আইএনজি। আবার বলেন, বি ভার্ব বিভাব আইনজি আইএনজি হলে কি হবে? বি থ্রি। এবার বলেন, বি ভার্ব আইএনজি হলে কন্টিনিউয়াস, আর বি হ্যাভ ভার্ব বি হলে কি? পারফেক্ট। পারফেক্ট। হ্যাভ হ্যাভ বি ভার্ব আইএনজি কন্টিনিউয়াস, আর হ্যাভ ভার্ব বি থ্রি পারফেক্ট।
আপনারা সবাই মনোযোগ দেন, দেখেন ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, প্লিজ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনে এই ক্লাসটা আমি 2 দিন করাবো। হ্যাঁ, প্রয়োজনে আপনাদের মূল ক্লাস থেকে আমি নিজ থেকে একদিন বেশি করাবো, তাও আপনারা বুঝেন। এবার বলেন, আমাদের হ্যাভ ভার্ব কয়টি? হ্যাভ ভার্ব 12টি। 12টি? জি 12 স্যার। 12টা না, এই যে 12টা না, এই যে 12টা, 12টা। জি স্যার বলেন 12টা হ্যাভ ভার্ব কয়টি? 12টি বি ভার্ব কয়টি? 12টি হ্যাঁ, এবার বলেন, তাহলে বি ভার্ব যদি 12টি হয়, বি ভার্বের সাথে আইন লাগলে কি হয়? কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কয়টি? কন্টিনিউয়াস কয়টি? 12টি কন্টিনিউয়াস 12টি। হ্যাঁ, বি ভার্বের সাথে আইন লাগলে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস তো 12টি হইব। জি হ্যাভ ভার্ব কয়টি? হ্যাভ ভার্ব 12টি কয়টি? 12টি। হ্যাভ ভার্ব যদি 12টি হয়, হ্যাভ ভার্বের সাথে বিতে লাগলে কি হয়? পারফেক্ট না? পারফেক্ট পারফেক্ট। যেমন হ্যাভ ভার্ব কয়টা আছে? 12টা। 12টি 12টার সাথে বিতে লাগাইলে কি হয়ে যাবো গা? পারফেক্ট। পারফেক্ট হয়ে যাবো গা। পারফেক্ট কয়টি? 12টি পারফেক্ট কয়টি? 12টি। 12টি হ্যাঁ, এবার আমি আপনাদেরকে বলবো, আমি বলবো 1 নম্বরে পারফেক্ট, আপনারা বলবেন হ্যাভ হ্যাজ বি থ্রি। সবাই মাইক অন করেন, সবাই মাইক অন করে বলবেন। আমি বলবো 1 নম্বরে পারফেক্ট, আপনারা বলবেন হ্যাভ হ্যাজ বি থ্রি। আমি বলবো 2 নম্বরে পারফেক্ট, হ্যাভ বি থ্রি। রেডি? 1 নম্বরে পারফেক্ট, হ্যাভ হ্যাজ বিন থ্রি। 2 নম্বরে পারফেক্ট, হ্যাড হ্যাড বি। হ্যাভ বি থ্রি। হ্যাড বি থ্রি, হ্যাড বি থ্রি। 3 নম্বরে পারফেক্ট, হ্যাভ হ্যাজ হ্যাভ হ্যাড হ্যাজ হ্যাড বি3। এই দেখেন, আমাদের তাকান, হ্যাভ হ্যাড বি থ্রি অথবা হ্যাজ হ্যাড বি থ্রি। 4 নম্বরে পারফেক্ট, এম ইজ আর হ্যাভিং ইজ আর হ্যাভিং বি3। ইজ আর হ্যাভিং বি থ্রি। এগুলো কিন্তু আপার লেভেলে পড়া, কেউ ভাববেন না এগুলো ছোটখাটো পড়া। কারণ আপনি কিন্তু এম ইজ আর হ্যাভিং বি থ্রি দেখলে মাথা ঘুরাইবো, কিন্তু আপনাদেরকে আমি শিখাচ্ছি আস্তে আস্তে। 5 নম্বরে কি হবে বলেন? শেয়ার Shall উইল হ্যাভ বি উড থ্রি। বি থ্রি have been থ্রি। 6 নম্বর বলেন মাস্ট হ্যাভ বি থ্রি। 6 নম্বর। মাস্ট Must বি have থ্রি been থ্রি। May 7 have, নম্বর can মে have হ্যাভ been বি থ্রি। থ্রি, ক্যান হ্যাভ বি থ্রি। হ্যাভ বি থ্রি 8 নম্বর মাইট হ্যাভ Might বি have থ্রি, been হ্যাভ বি থ্রি, থ্রি। should have been থ্রি। হ্যাড বি থ্রি। Should have been or to have or have been থ্রি। শুড হ্যাভ বি 3। 10 নম্বর হ্যাঁ, হ্যাভ টু, হ্যাজ টু। শুনেন, এই দেখেন, Have হ্যাভ to টু have হ্যাভ বি been থ্রি, থ্রি, হ্যাজ টু has হ্যাভ to বি থ্রি। have been থ্রি। আপনি ভাবতে পারতেছেন, একটু সে হ্যাভ টু আছে আইছে, হ্যাভ টু হ্যাভ আইছে, আবার বি থ্রি। হ্যাভ টু হ্যাভ বি থ্রি, হ্যাজ টু হ্যাভ বি হ্যাভ থ্রি, বি থ্রি নিড টু এটা হ্যাভ একটু বি ভুল থ্রি, করা নিডস টু হ্যাভ লাগে বি থ্রি। পরীক্ষার সময় এটাই ভুল করানো যায়। নিড টু নিড আচ্ছা, টু হ্যাভ বি3। এবার হ্যাভ প্রিয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলেন তো, পারফেক্ট টেন্স কয়টা? 12টি 12টি। 12টা। পারফেক্ট কয়টা? 12টা। কন্টিনিউয়াস কয়টা? 12টি। 12টা। তাহলে এবার আমি কমু 1 নম্বরে পারফেক্ট, আপনি বলবেন হ্যাভ এস বি থ্রি। আমি বলবো 1 নম্বরে কন্টিনিউয়াস, এম ইজ আর আইএনজি। রেডি? একসাথে। আচ্ছা। জি স্যার স্যার কোথায় গেল? স্যারের নেট সমস্যা। স্যার আটকে গেছে যে ভাইরা ভুলে গেছেন, পারফেক্ট বলে বলবেন যে হ্যাভ এস বি থ্রি, কন্টিনিউয়াস বললে এম ইজ আর আইএনজি। ইনশাআল্লাহ। জি স্যার। স্যার রেডি? 1 নম্বরে পারফেক্ট, হ্যাভ হ্যাজ হ্যাভ বি হ্যাজ থ্রি। বি থ্রি 1 নম্বরে কন্টিনিউয়াস, এম ইজ এম আর ইজ আর আর আইএনজি আইএনজি। আবার আবার 1 নম্বরে পারফেক্ট, হ্যাভ হ্যাজ হ্যাভ বি হ্যাজ থ্রি। বি থ্রি 1 নম্বরে কন্টিনিউয়াস। এম এম ইজ আর এম আইএনজি ইজ আর আইএনজি। হ্যাঁ, 2 নম্বরে পারফেক্ট, হ্যাভ 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 বি বি থ্রি শুধু হ্যাড, শুধু হ্যাড। 2 নম্বরে পারফেক্ট, হ্যাড বি থ্রি। হ্যাভ হ্যাঁ। বি থ্রি 2 নম্বরে কন্টিনিউয়াস। ওয়াজ ওয়াজ ওয়ার ওয়ার আইএনজি। হ্যাঁ,
Yes. বুঝেন কিন্তু, যে না বুঝেন আমি পরে বুঝাবো, সমস্যা নাই। এবার আসেন 3 নাম্বার বুঝবো। 3 নাম্বারে পারফেক্ট have Have had had B3 ভিতরে হ্যাঁ, হ্যাভ হ্যাড বি3 অথবা হ্যাজ হ্যাড বি3। এবার 3 নাম্বারে কন্টিনিউয়াস have have been 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 B3 have been ing has been ing. হ্যাঁ, have has been ing, have has been ing। এবার 4 নাম্বারে পারফেক্ট Camis have are is having Am is are B3 having B3. এমিজ আর বিং বি3, এমিজ আর হ্যাভিং have বি3। B3 এবার বলেন বি ভার্বের 4 নাম্বার আয়া Camis কন্টিনিউয়াস। are Am is being are being are ing. being major I being এমিজ আর বিং আইএনজি। have Am is are being ing. আবার বলেন 4 নাম্বারে, সবাই চুপ। 4 নাম্বারে হ্যাভ ভার্বে বলবেন। 4 নাম্বারে পারফেক্ট Am is Camis are are having having B3 part 3. আবার আমি আবার 4 নাম্বারে, 4 নাম্বারে কন্টিনিউয়াস। Camis are Am being is are ing being ing. এবার বলেন 4 নাম্বারে, আবার 4 নাম্বারে পারফেক্ট major ওকে। এবার আসেন আমরা বলবো এখন 5 নাম্বার চলে যাবো। 5 নাম্বারে সব মনোযোগ, সবাই মনোযোগ রাখবেন। আমি বলা পরে 5 নাম্বারে পারফেক্ট Shall shall have would have shall have part B3 3. have তাই না? জি shall have B3 shall have b3, will have b, would have b3। জি এবার 5 নাম্বারে কন্টিনিউয়াস Shall be shall ing. ing Shall be will ing. Will be be ing ing. Would be ing. ing তাহলে shall, will, would be, ing, shall, shall will, will would be, would be ing। ing প্রিয় বন্ধু এবার বলেন 6 নাম্বারে পারফেক্ট must have have B3 Must have B3. b3। 6 নাম্বারে কন্টিনিউয়াস Must must be be ing. ing must be must be, ing। এবার 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 7 নাম্বারে পারফেক্ট may have May B3 have can have B3 can have have may have b3, can have b3। sir. এবার 7 নাম্বারে কন্টিনিউয়াস maybe ing can be ing ing can be ing. নমস্কার। এবার বলবেন 8 নাম্বারে পারফেক্ট might might have B3 could have B3 চমৎকার চমৎকার। এবার বলেন 8 নাম্বারে কন্টিনিউয়াস might might ing could be ing চমৎকার, গোল্ডেন, গুড, মার্ভেলাস, মার্ভেলাস, ওয়ান্ডারফুল, আউটস্ট্যান্ডিং, কি যে বলে Okay, এটাকে, sir. বুমবাস্টিং, বুমবাস্টিং, ব্যাম্বু বাস, ব্যাম্বু বাস। should have been এবার বলেন 9 নাম্বারে পারফেক্ট, 9 নাম্বারে should পারফেক্ট have Would B3 have would to B3 have or B3 to have B3. have 9 নাম্বারে কন্টিনিউয়াস should ing would to be or ing to be ing. should be ing would to be ing এবার প্রিয় বন্ধুরা বলেন 10 নাম্বারে পারফেক্ট have to has B3 to has to have have B3 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 দেখেন হ্যাভ টু হ্যাভ বি3 আবার হ্যাজ টু হ্যাভ বি3। হ্যাভ টু পরে হ্যাভ আইবো, আবার হ্যাজ টু পরে হ্যাভ আইবো। জি বলেন Sir. হ্যাজ টু হ্যাভ বি3, হ্যাজ টু হ্যাভ বি3। have to have B3 has to have Has B3 to have B3. এবার প্রিয় বন্ধুরা বলেন 10 নম্বরে কন্টিনিউয়াস Have have to to be be ing. ing has to be ing হ্যাভ টু বি আইএনজি, হ্যাজ টু বি আইএনজি। have to be ing has to be ing এবার বলেন ছোট এবার বলেন 11 নাম্বার, 11 নম্বরে পারফেক্ট, 11 নম্বরে need to have পারফেক্ট ing needs to have B3 B3 বি3 না বি3 পারবে তো B3 বি3, জি তাহলে স্যার বি3 need to have B3 needs to have B3
To have B3. পারফেক্ট। Have Need B3. to have to B3, needs to Have have B3. B3. have need to have এবার V3 বলেন needs to have V3 11 have নম্বরে কন্টিনিউয়াস। need to be Need to ing be need to ing, be need ing to be ing. Sir, Need এখানে to S be, needs need to be ing, needs to need be to ing। be need to be ing needs to be ing এবার লাস্ট নাম্বার needs চাই to be চাই চাই চাই। জি স্যার নাম্বার মাইক অফ want করেন, to মাইক অফ have করেন। V3 wants to have V3 যখন 12 নম্বর বলবো পারফেক্ট কি? want want to to have have V3 B3, wants to wants have to have V3 Wants B3, to have B3, wants to have want B3. to have continuous, want to be want to be wants to be Want ing ing। wants to be ing, ing wants to be ing. এবার বলেন আমাদের যে 12টা রুলসে ছক, এই ছক কি কাজে লাগছে নাকি এখনো পিছিয়ে পড়ে ভুলে গেছেন? কাজে স্যার, লাগছে স্যার মৃত্যুর আগ পর্যন্ত কাজে লাগবে। হ্যাঁ, এটা বাস্তব। যদি কেউ নিতে পারেন এবং বুঝেন তাহলে আহ আমার এক ছাত্র আশরাফ, সে আমাকে বলছিল, মানে এখন আপনার জান নাই, সে যে জগতে যাওয়ার সে বলছিল, সে আমাকে বলছিল স্যার আজকে আমার মনে চাচ্ছে আপনাকে কোলে। আমি প্রায় সময় এই কথা বলি যে ওর কতটুকু আবেগ বা ভালোবাসা বা মানে আমাকে কতটুকু চিনতে পারছে, সে বলতেছে স্যার আপনাকে আমি কুলে করে নাচতে মনে চাচ্ছে একটা ছেলে, মানে অর্থাৎ সে মানে আবেগে। তো আসলে বাস্তব বিষয় হচ্ছে কি, আপনারা বুঝলে সামনে তো আরো অনেক কিছু আছে। আমি আমি তো দেওয়ার চেষ্টা করতেছি, এখন দেখেন স্যার, আপনারা। আমরা প্র্যাকটিস না করলে পারবো না, প্র্যাকটিস করতে হবে, এগুলো সমস্যা। হ্যাঁ, হ্যাঁ, আপনারা এটাই বলছি, মানে প্র্যাকটিস করতে হবে। এখন দেখা যায় কি অনেকে প্র্যাকটিস করতে চান, অনেকে চান না, একজন থাকলে একজন থাকেন না, একজন ব্যস্ত একজন ফ্রি। হ্যাঁ, এখন আপনারা এটা বুঝতে হবে যে আমি অনলাইনে করতেছি কি হয়েছে, আমি তো টাকা দিয়ে পড়তেছি, অতএব আমি আমি একটু সময় বের করি না কেন? আমি 1 ঘন্টা ক্লাসে বাইরে সময় বের করে আমি প্র্যাকটিস করি। এখন আমাকে এই পড়াটা মুক্তার আলী ভাই এবং সিদ্দিক ভাই, আপনার দুইজন আমাকে বোঝায় বলবেন কি বুঝছেন। মুক্তার আলী ভাই বুঝাবেন পারফেক্টটা, আর সিদ্দিক ভাই বুঝাবেন কন্টিনিউয়াসটা। মুক্তার আলী ভাই বুঝান তো পারফেক্টটা কিতা বুঝছেন, শর্টকাট বুঝাবেন, দেখি কত শর্টে বুঝতে পারেন। মুক্তার আলী ভাই, মুক্তার আলী ভাই। মুক্তার আলী ভাই নেট খুবই সমস্যা স্যার। ও তার নেট আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আহ 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 ফাঁকি দিয়ে সিদ্দিক ভাই বুঝেন তো কন্টিনিউয়াসটা কি বুঝছেন, শর্টকাট। সিদ্দিক ভাই, সিদ্দিক ভাই, মাইক অন করে কথা বলতে হবে। আচ্ছা, এরা কি ক্লাসে আছে নাকি? না স্যার, ঘুমাইছে। খেলা দেখছি তো মনে না, হয়, খেলা। হয়তো অনেক সময় খেলা হইতে পারে, অনেক সময়। এই যে মুক্তালি ভাই খুলছে, মুক্তালি ভাই বলেন। খেলা খেলাই স্যার আমার দেখতেছি শেষ করে সমস্যা আসুন। দেখতে তো না, কেবল মুক্তালি তালেব ভাই ভাই, আইবো। মুক্তালি ভাই আপনি পারফেক্টটা বলেন কি বুঝছেন, শর্টকাট বুঝান। স্যার মোকাইল ভাই তো বললো মানে নেটের প্রবলেম আজকে জানি। ও আচ্ছা আচ্ছা, তাহলে বাদ। এবার আমাদের নতুন ব্যাচ থেকে কে পারবেন? আচ্ছা তালেব ভাই দেখি বোঝাতে পারে কিনা। পারফেক্ট, পারফেক্ট সব গুলো আসলো। হ্যাঁ, বলতেছে বলতেছে, বলেন বলেন, কে যেন কি বলতেছে বলবো বলেন। স্যার? স্যার, আমি ওই যে মুক্তার আলী ভাই নেট আটকা যাচ্ছে। আমরা আচ্ছা, বলার পর ভাই আবু তালেব ভাই বলেন তো দেখি পারফেক্টটা কি বুঝছেন, শর্টকাটে বুঝান তো দেখি। পারফেক্ট 3 নম্বর রুলসের কোনো কিছু মানে পারফেক্ট করা, শেষ করা। শেষ করা। হ্যাভ হ্যাজ B3, B3 হ্যাভ, ঠিক আছে। আবু তালেব ভাই পারফেক্ট বাংলা কিন্তু আরো আছে। আপনি পাইছেন কিনা ক্লাসটা? পারফেক্ট না, কিন্তু বাংলা বাংলা কিন্তু এই বাংলাটা যে বাংলা, পুরোপুরি এই আমি যে তো এই যে একই এটা
এক ইনিংস শেষ করে আসছি, আমি তাড়াতাড়ি ক্লাস শেষ করলে দ্বিতীয় ইনিংস শুরু করব। স্যার দেখেন তো, এই দেখেন, ভাই এই 6 মিনিট, পারফেক্ট বাংলাগুলো 6 মিনিট। বলেন। এখন দেওয়া আছে আবুতুল্লাহ হ্যাঁ ভাই, এখন দেওয়া আছে, দেখেন পারফেক্ট বাংলা। শেষ ছেঁচে ছ, করে রাখা করে থাকা। হ্যাঁ, করে রাখা করে থাকা, আচ্ছা। হ্যাভ হ্যাভ বি থ্রি। এখন তাহলে ভাই একটা কথা বলি, এই বলেন স্যার। লাস্টে যে করে রাখা করে থাকা আমি দিছি, এই করে থাকা করে রাখা, এই কথাগুলো কিন্তু আমাদের 12টা রুলসের 5 থেকে 12 জন্য। তাহলে এই করে রাখা কথা খুবই গুরুত্বপূর্ণ 5 থেকে 12 রুলস তৈরি করতে গেলে। আবার কন্টিনিউয়াসে দেখেন তে থাকা আছে বাংলাটা, তে চলমান, তে থাকা। জি এই তে থাকাটা জি 5 থেকে 12। তাহলে কন্টিনিউয়াসে তে থাকা 5 থেকে 12, পারফেক্টে করে রাখা কথা 5 থেকে 12। এই বাংলাগুলো না জানলে কিন্তু বাক্য তৈরি করা যাবে না। বুঝতে পারছেন? জি স্যার। এবার আপনি বলেন বাংলা হলো কি, পারফেক্ট বাংলা কি? শেষ ছেঁচে ছ, করে রাখা করে থাকা। আর ঠিক ইংলিশ কি? আছে। হ্যাভ ভার্ব। হ্যাভ হ্যাভ বি থ্রি। এবার হ্যাভ, হ্যাভ বি থ্রি বলবো না, বলবো হ্যাভ ভার্ব বি থ্রি। বলেন আচ্ছা, পারফেক্ট, পারফেক্ট ইংলিশ কি? হ্যাভ হ্যাভ ভার্ব বি থ্রি। হ্যাভ ভার্ব কয়টি? 12টি। ওই 12টা। এই হ্যাভের জায়গা আমরা খালি 12টা হ্যাভ ভার্ব লাগিয়ে দিলেই আর বি থ্রি লাগিয়ে দিলেই চলবো। 1 নম্বরে হ্যাভ, 2 নম্বরে হ্যাড, উইল হ্যাভ, মাস্ট হ্যাভ, মে হ্যাভ, ক্যান হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ টু হ্যাভ, নিড টু হ্যাভ, ওয়ান্ট টু হ্যাভ, সাথে বি থ্রি, সাথে বি থ্রি, সাথে বি থ্রি, সাথে বি থ্রি, সাথে বি থ্রি। তাহলে ভাই এরকম বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন আমাদের পুরো এই নতুন ব্যাচ থেকে একজন আসেন, যিনি বুঝাবেন কন্টিনিউয়াস। নতুন ব্যাচ থেকে একজন আসেন, যেমন কাজী আলম ভাই আসেন। কাজী আলম ভাই বুঝাতে পারবেন কন্টিনিউয়াসটা? চলমান স্যার। পুরোটা বোঝান, কন্টিনিউয়াসে বাংলা কি, ইংলিশ কি, বোঝান। কন্টিনিউয়াস তে চলমান, তে থাকা স্যার। তে বি থাকা কথাটা, বি তে ভার্বের সাথে থাকা কথাটা কোথায় লাগবে? জি স্যার। তে থাকা কথাটা কোন রুলসে লাগবে? স্যার ভি অন স্যার। তে থাকা কথাটা, এই কথাটা কোথায় লাগে? কন্টিনিউয়াস স্যার, কন্টিনিউয়াস স্যার। কন্টিনিউয়াসে কত নম্বর রুলসে লাগে? স্যার পাঁচ ভি থেকে অন স্যার, এক বারো নম্বর রুল। না না, 5 একটা থেকে রুলস 12 লাগে নম্বর, না। হ্যাঁ জি স্যার, 5 থেকে 12 হ্যাঁ, নম্বর। শুধু 5 থেকে 12। হ্যাঁ স্যার ভি অনে স্যার। হ্যাঁ। এবার বলেন কন্টিনিউয়াস ইংরেজি কি? নেট প্রবলেম আছে স্যার। কন্টিনিউয়াস এর ইংরেজি কি? বি ভার্ব আইএনজি। কন্টিনিউয়াস এর ইংরেজি কি? বি ভার্ব আইএনজি। তাহলে আমরা এখানে বি বলবো না, এটাকে বি ভার্ব বলবো। আর এটাকে হ্যাভ স্যার বলবো না, এটাকে হ্যাভ ভার্ব বলবো। আচ্ছা, নেটের সমস্যা মনে হয়, হ্যাঁ। আচ্ছা, আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা টোটাল কয়টা গেল? কনফারেন্স গেল 12টা, পারফেক্ট গেল 12টা, ওইদিকে গেল আমাদের টেন্স মানে কাল বা হয়তো সময়, present মানে বর্তমান ভি 1, যেখানে প্রেজেন্ট টেন্স সেখানে ভি 1, যেখানে পাস্ট সেখানে ভি 2, যেখানে ফিউচার শ্যাল উইল সেখানে শ্যাল উইল বেস ফ্রম, ইনডিফিনিট মানে কি অনির্দিষ্ট, কন্টিনিউয়াস মানে কি তে চলমান তে থাকা বি ভার্ব আইএনজি, পারফেক্ট মানে শেষ ছেঁচি ছ করে রাখা কথা থাকা হ্যাভ ভার্ব বি 3। লাস্ট একটা রুলস বাকি আছে। আপনার যে এনার্জি থাকে, আমি একটা লাস্টে একটা বুঝায় ক্লাস শেষ করবো। সবাই কি পারফেক্ট আছেন নাকি ভুলে গেছেন? শোন না, আছে ঘুমাতে স্যার। ঘুম থেকে 12:30। সবাই কি আছেন? না, জি স্যার আছি। আছি তো স্যার, শুনতেছি। জি স্যার আছি। আপনারা জি স্যার বললে তখন আমার চাপা ব্যথা, মাথা ব্যথা জাগা, আর যখন কথা না বলেন তখন ব্যথা বাইরে জাগা। বুঝতে স্যার পেরেছেন? আলহামদুলিল্লাহ। এবার একটা অঙ্ক করাবো, দেখি অঙ্কটা কে পারে। জাস্ট আ মিনিট, ওয়েট আ মিনিট, লেট মি, কোথায় আছো? বোর্ড বোর্ড, বোর্ড লাগবে এখন। একটা অঙ্ক করাবো, হ্যাঁ। অঙ্ক করতে গেলে আমার বোর্ড লাগবে।
নিউ বোর্ড কন্টিনিউ। স্যার বর্তমানে আছে, আমি তো দেখলাম মানে আপনার দেওয়ালে। জি, এবার আমি যে বোর্ডটি আনতেছি আপনাকে, এই বোর্ড দিয়ে আমি একটা ক্লাস করাবো। ক্লাসটা কি? এটা কি হলো, এই যে আসছে, চলে আসছে চলে আসছে চলে আসছে। ইংলিশ ভাই। ওকে, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। দেখা দেখি তো যাচ্ছে। কার কার মনে আছে। কেউ স্ক্রিন হাতায়েন না, হ্যাঁ হাত দেন না। আমি তো মনে হয় আপনারা দেখতেছি স্ক্রিন না, তার মনে হয় আলম আলম ভাই আছে, তারা কি আপনি স্ক্রিন দেখতেছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি স্যার, দেখা স্যার যাচ্ছে। লেকচার মোড স্যার পিসি, আমি দেখতে পাচ্ছি পারফেক্ট না, কন্টিনিউয়াস লিখতেছেন মেবি। না স্যার স্যার, আমি দেখতে পাচ্ছি না স্যার, চাকা ঘুরতেছে শুধু। স্যার মানে আচ্ছা স্যার যে আপনি যে লিখতেছেন না, লেখা আর কি দেখা যাচ্ছে না, শুধু আচ্ছা স্ক্রিন আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই লেখার একটু স্ক্রিনটা ওকে, দেখি আমি আগে লিখি তারপর দেখি দেখেন কিনা। জাস্ট মিনিট, একটা মিনিট, আমি কালারটা চেঞ্জ করি, লাল কালার দিই। একটু খেয়াল করবেন, হ্যাঁ, মানে খুবই গুরুত্বপূর্ণ, এই যে আর একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আসলে বুঝবেন। প্রথমত আমাকে আপনারা বলবেন যে পারফেক্ট মানে কি? পারফেক্ট Perfect মানে সম্পূর্ণ করা। পারফেক্ট ইংরেজি কি বলেন? বলেন, হ্যাভ ভার্ব হ্যাভ have ভার্ব প্লাস হ্যাভ ভার্ব, ভার্ব বি হ্যাভ থ্রি। ভার্ব ভার্ব হ্যাভ 3 প্লাস আইএনজি। বাস। নো, আপনারা বলেন পারফেক্ট মানে হ্যাভ ভার্ব বি থ্রি, বাস। পারফেক্ট মানে কি? হ্যাভ হ্যাভ ভার্ব ভার্ব বি হ্যাভ 3 ভার্ব বি থ্রি, আইএনজি আসলো কোথা এবার থেকে? আসেন কন্টিনিউয়াস মানে কি? বি ভার্ব আইএনজি। এমিজার আইএনজি। আইএনজি, আমি জানা, বি ভার্ব আইএনজি। বি ভার্ব আইএনজি। এবার এটা যোগ করব, বলেন একটা তো বলেন শুধু পারফেক্ট টেন্স, শুধু কন্টিনিউয়াস টেন্স। শুধু পারফেক্ট টেন্স, শুধু কন্টিনিউয়াস টেন্স। আরেকটা আছে দুইটা মিলাই একটা টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দুইটা পারফেক্ট মিলাই একটা টেন্স, বলেন কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট মানে একটা হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স, একটা পারফেক্ট টেন্স, দুইটা আরেকটা কি? মিলে হচ্ছে পারফেক্ট আরেকটা দুইটা মিলাই কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, গ্রামার বিদরা যেহেতু দুইটা মিলাই পারফেক্ট কন্টিনিউয়াস বানাইছে, তা আমরা দুইটা মিলাই যোগ করে পারফেক্ট কন্টিনিউয়াস বানাই, নিজে বানাই। এবার যোগ করেন, বলেন হ্যাভের নিচে হ্যাভ। হ্যাভ এর নিচে হ্যাভ। হ্যাভ। হ্যাঁ। আচ্ছা, স্যার আপনি কি লিখতেছেন? জি, আচ্ছা স্যার, হচ্ছে না স্যার। আচ্ছা আচ্ছা, না দেখতে পাইলে বাদ, আমি আপনাদের অন্য ব্যবস্থা করতে পারবো। আমার 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 আপনার দেখতে পাবেন, এটা হয়। আর আমি ওটা জুম করলে হয়, নিজে নিজে জুম করা যাচ্ছে সব। দেখতে পারতেছিলাম। দাঁড়ান একটা মিনিট। পারফেক্ট, হ্যাভ ভার্ব 3, কন্টিনিউয়াস, বি আইএনজি, এগুলো তো লিখতেছিলাম। এটা নিজে নিজে জুম করলেই তো জুম তো করা যায়। দেখা যাচ্ছে না কিছু। আচ্ছা বাস, উঠে যাবে এখন দেখতে পাচ্ছেন এখন? আচ্ছা, আমি মুক্তার আলী ভাইয়াকে আইএনজি দেখতে যেটা পাচ্ছি। ফার্স্ট। এই দেখা যায় কিনা বলেন? স্যার, আমি তো আপনাকে দেখা যাচ্ছে। উফ, কি বলেন? স্যার, আগেই দেখা গেছিল, আপনি ওনাদের কথা শুনলেন কেন? আগেই তো ভালো দেখা যাচ্ছিল। আমাদের এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি আবার শেয়ার করতেছি, একটা মিনিট, হ্যাঁ, আবার করছি। দেখেন তো এখন দেখা যায় কিনা? জি স্যার, এই একটা দাগ দিলেন। এখন দেখা যাচ্ছে। ঠিক আছে। আহ, বলেন পারফেক্ট 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 ভার্ব 3, হ্যাভ হ্যাভ ভার্ব বি থ্রি, ভার্ব বি 3, কন্টিনিউয়াস, বি আইএনজি। বি বলেন ভার্ব বি ভার্ব আইএনজি। আইএনজি। এবার যোগ যেহেতু করব, তো কি যোগ করব? করবে। যোগ যোগ করতে হবে। হ্যাভ বলেন করতে হ্যাভ, হ্যাভ বলেন হ্যাভের নিচে কিছু নাই, হ্যাভ হ্যাভের হ্যাভ। হ্যাভ হ্যাভ হবে।
আইএনজি উপরে কিছু নাই, আইএনজি আইএনজি। আইএনজি এখন বি আর বি থ্রি যোগ করলে কি হয় বলেন? বি বিন ভার্বের হয় বি থ্রি, স্যার, বিন হয়। বি ভার্বের বি থ্রি, হ্যাভ বিন। বলেন বি ভার্বের বি থ্রি। আরে have been, আবার বিন বলেন হয়, বি ভার্বের বি থ্রি কি হয়? বি have been, বিন হয়, have been। এবার একটা বিষয় খেয়াল রাখতে হবে, বলেন এই বিনটা কয়টা টেন্সে কাজ করছে? বলেন বিন দুই টেন্সে কাজ করছে। been দুই টেন্সের কাজ করছে। বলেন বলেন হ্যাভ, বলেন হ্যাভ ভার্ব বি থ্রি পারফেক্ট, হ্যাভ ভার্ব বি থ্রি পারফেক্ট। Verb very perfect. ভার্ব আবার বি থ্রি পারফেক্ট। বাস, এবার বি ভার্ব আইএনজি কন্টিনিউয়াস, বি ভার্ব আইএনজি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, ভার্ব আইএনজি কন্টিনিউয়াস। আইএনজি কন্টিনিউয়াস। বলেন তো বিন, এই বিনটা কয়টা টেন্সে কাজ করছে? পারফেক্ট বি থ্রি কাজ করছে, বি ভার্বের আইএনজি, বি ভার্বের মানে কন্টিনিউয়াসে বি কাজ করছে। আমি জানি না বুঝছেন কিনা। আর কিছু কেউ বুঝি নাই, ব্যাক টু ব্যাক চার মারছে, হ্যাঁ খেলা আর দেখতেছি। এখন তো ভালো করে দেখা যায় না। স্যার, পারফেক্ট দেখা যায় না? ভার্ব বি থ্রি হ্যাঁ কন্টিনিউয়াসে বি আইএনজি, টানলে তাহলে হয়। এর সাথে যোগ করলে হয় হ্যাভ। হ্যাভ তো হ্যাভই হয়, এর সাথে ই অপু হলে। আপু বুঝছেন, আমি বুঝতে পারছি। হ্যাঁ, বাকিদেরকে আবার একটু বলতেছি। আহ আগে বলেন লেখা দেখা যায় কিনা। সম্পূর্ণ দেখা যায় না স্যার। আপনার স্ক্রিন টান দেন, এদিক সেদিক করেন। স্যার দেখা যাচ্ছে স্যার। আপনার স্ক্রিনটাকে এদিক সেদিক করেন, তাহলে দেখা যাবে। হাত দিয়ে নাড়ুন। এখন দেখা যায়? জি স্যার। হ্যাঁ আগো বেডে। কিন্তু নিজের মতো আচ্ছা এবার আসেন, লাস্ট আবার বলতেছি, আপনার ঠান্ডা মাথায় আমাকে বলবেন। বলেন শুধু আমরা কিন্তু একটু আগে পড়ছি পারফেক্ট, একটু আগে কিন্তু পড়ছি, এই দেখেন আপনাদের পড়ানো পড়াগুলো, এই দেখেন এটা কি বলেন তো দেখি, কে বলতে পারবে? এই যে কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস কি বলেন তো? কন্টিনিউয়াস বি ভার্ব আইএনজি, থাকা। পারফেক্ট মানে কি? হ্যাভ বা বিথি হ্যাভ না? ভার্ব হ্যাভ থ্রি। ভার্ব বি থ্রি। বুঝছেন? আইডা কি দেন, এই যে পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা মিলে একটা টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস, বুঝছেন? হ্যাভ বিন আইএনজি। এই- এটা যেন না ভুলেন, সেই কারণে আমি আপনাদেরকে অঙ্ক করে দেখাচ্ছি। চলমান, একজন ঠান্ডা মাথায় আমাকে মানে বলবেন, চলমান, একজন আমাকে ঠান্ডা মাথায় বলেন পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে কি? পারফেক্ট সম্পূর্ণ করা। ভি3 ইংলিশ ইংলিশ বলেন হ্যাভ বা বিথি, পারফেক্ট ইংলিশ কি? হ্যাভ হ্যাভ ভি ভার্ব বি থ্রি। হ্যাভ ভার্ব বি থ্রি। Have কন্টিনিউয়াস ইংলিশ কি? বি আইএনজি, বি আইএনজি। ভার্ব আইএনজি। তাহলে আপনাদের কথা অনুযায়ী আমি, আপনাদের কথা অনুযায়ী আমি আবার লিখতেছি। হ্যাঁ, একটু খেয়াল করবেন। আপনাদের কথা অনুযায়ী আমি আবার লিখতেছি। ওকে, সবুজ। ওকে, এই যে পারফেক্ট, হ্যাঁ এই যে পারফেক্ট, পারফেক্ট মানে হলো আপনার এই দেখেন হ্যাভ ভার্ব আর এই কন্টিনিউয়াস, এই যে বি ভার্ব আইএনজি, আমরা এটা যোগ করবো আর কি, আর কিছু না। been বলেন ing, পারফেক্ট, পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে কি বলেন? হ্যাভ ভার্ব বি থ্রি, পারফেক্ট মানে কি? have been, হ্যাভ ভার্ব বি থ্রি, আর কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে কি বলেন? বি বি ভার্ব ভার্ব আইএনজি। আইএনজি। আইএনজি ভি ভার্ব এখন যোগ করেন, এখন যোগ করেন, বলেন হ্যাভ এর নিচে কিছু আছে? শুধু হ্যাভ তো না। have, এর আচ্ছা, সাথে আইএনজি উপরে কিছু আছে? নাই, শুধু আইএনজি। বলেন শুধু। আইএনজি এখন এখানে আছে বি থ্রি, এখানে আছে বি, আমি কি দুটো লিখতে পারবো? বি বি থ্রি been, দুটো লেখা যাবে না। এখন না। বি ভার্বের, আমার বি ভার্ব আনতে হইব, বি থ্রি আনতে হইব। তো এই যে বিন আনলে আমার বি ভার্ব আসা হয়েছে, বি থ্রি আসা হয়েছে। এই বিন আনা কারণে বি ভার্ব হইছে, বি থ্রি হইছে। বিন আমার বি ভার্ব বোঝা, বিন আমার বি ভার্ব বোঝা, বিন আমার বি থ্রি বোঝা, বিন আমার বি ভার্ব বোঝা। এই বিনটা আমার, এই বিন এটা বুঝাইছে, বিন এটা বুঝাইছে। have been ing, এখন এই যুগটা বুঝছেন নি সবাই? বুঝছি বুঝেন নাই, দরকার নাই। যে বুঝছেন আলহামদুলিল্লাহ। দরকার নাই, বাদ। যে বুঝেন না দরকার নাই বাবা। স্যার বুঝছি আমার আমার দরকার নাই, continuous, আপনার শুধু এটা মুখস্থ করেন।
লাস্টের অংশ মুখস্থ করেন, শুধু এটা মুখস্থ করেন। এটা পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন আইএনজি সিন্স ফর টাইম, পারফেক্ট কন্টিনিউয়াস সময় ধরে চলমান, সময় ধরে চলমান, সময় ধরে চলমান, হ্যাভ বিন আইএনজি সিন্স ফর টাইম। এবার আসেন একটা রিভিশন দেই, একটা রিভিশন দেই। একজন আসেন, শুধু অপু আপু আসেন, অপু আপু আর ফারজান আপু আসেন। জি স্যার বলেন। জি স্যার। টেন্সে বাংলা কি? কাল সময়। কাল বা সময়। ওকে, 2 নাম্বার প্রেজেন্ট মানে কি? বর্তমান। বর্তমান B1 যেখানে B1 প্রেজেন্ট সেখানেই B1 B1। 3 নাম্বার পাস্ট মানে কি? অতীত ওতে ছিল ছিলাম B2 B2 B2, যেখানে পাস্ট সেখানেই B2। ফিউচার মানে কি? ভবিষ্যতের ভবিষ্যতের shall will be বয়ফ্রেন্ড, শ্যাল বয়ফ্রেন্ড বেস্ট না, ফ্রম না বেস্ট মানতাম না, বয়ফ্রেন্ড কি দিব? শ্যাল উইল। স্যার গার্লফ্রেন্ড। এবার বলেন যেখানে ফিউচার সেখানে যেখানে ফিউচার সেখানে হচ্ছে শ্যাল উইল উড ভবিষ্যৎ shall বেশ ফ্রম, will be বেশ best ফ্রম, best ফ্রম। from এবার ইন্টিমেট মানে কি? অনির্দিষ্টকাল। অনির্দিষ্টকাল। অনির্দিষ্ট। আচ্ছা কন্টিনিউয়াস মানে কি? তে তে চলমান, চলমান তে থাকা। থাকা। তো তে বি থাকাটা হচ্ছে 5 থেকে 6 পর্যন্ত, 12 পর্যন্ত রুলসে লেখা লাগবে। আর ইংলিশ কি বলেন? তেচলনতে থাকা, বি বা আইএনজি বলেন, তেচলনতে ভার্ব, থাকা। বি ভার্ব আইএনজি। বি ভার্ব কয়টা? বি ভার্ব 12টা 12টা। 12টা কন্টিনিউয়াস হবে। বি ভার্ব কয়টা? 12টা কন্টিনিউয়াস। 12টা আইএনজি এবার কন্টিনিউয়াস। আসেন করতে হবে। 7 নাম্বার পারফেক্ট মানে কি? সে করে রাখা, করে থাকা। করে রাখা, করে হ্যাঁ থাকা। ভার্ব বৃদ্ধি। verb এবার বৃদ্ধি। বলেন করে রাখা, করে থাকা কত নম্বর রুলসে আসবে? 5 থেকে 5 থেকে 12 12 নম্বর নম্বর। করে থাকা, করে রাখা। হ্যাভ ভার্ব কয়টা আছে? হ্যাঁ 12টা 12টা। তাহলে পারফেক্ট টেন্স কয়টা হবে? 12টা 12টা। এবার আসেন পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে কয়টা কন্টিনিউয়াসের যোগফল? 2টা। কয়টা টেন্সের? 2টা টেন্সে। হ্যাঁ বলেন এখানে পারফেক্ট কয়টা? হ্যাভ ভার্ব 3 আর হচ্ছে কন্টিনিউয়াস বি ভার্ব আইএনজি verb বলেন, মিলে ing হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বলেন কন্টিনিউয়াস মানে কি? বি ভার্ব আইএনজি তাই না? জি জি স্যার। এই দেখেন বি ভার্ব আইএনজি, বলেন বি ভার্ব আইএনজি হইছে না কন্টিনিউয়াস? জি জি স্যার। এবার এবার দেখেন পারফেক্ট, পারফেক্ট মানে কি? বলেন হ্যাভ ভার্ব বি থ্রি, পারফেক্ট মানে কি? হ্যাভ have verb ভার্ব ing বি3। এই দেখেন হইছে না হ্যাভ ভার্ব বি থ্রি, হ্যাভ জি ভার্ব বি স্যার। থ্রি। ওকে, তাহলে আপনারা শিখবেন কি? এখন আসেন বাংলা বুঝেন, বলেন পারফেক্ট কন্টিনিউয়াস বাংলা কি? সময় ধরে চলমান, বলেন সময় সময় ধরে। ধরে চলমান, চলমান। হ্যাভ প্লাস বিন আইএনজি সিন্স ফর টাইম। এবার একটা বিষয় বুঝেন, বলেন শুধু কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্য হলো সময়। শুধু কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস এর পার্থক্য হলো সময়ের। এবার আমি যদি বলি খাইতেছি, এখন সময় নাই, শুধু কন্টিনিউয়াস। আর যখন বলবো খাইতেছি 1 ঘন্টা ধরে, সকাল ধরে বিকাল ধরে, এটা হবে তাহলে পারফেক্ট এটা কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস হবে তখন। পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আচ্ছা এখন যদি বলি আমরা ক্লাস করতেছি, কোন টেন্স? কন্টিনিউয়াস। পারফেক্ট আমরা আমরা অনেকক্ষণ ধরে ক্লাস করছি, অনেকক্ষণ ধরে। তাহলে হলো পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার বলতেছি, আবার বলতেছি আমরা ক্লাস করতেছি, এখানে সময় বলি না কিন্তু, ক্লাস করতেছি। কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। হ্যাঁ শুধু কন্টিনিউয়াস। আর যদি বলি আমরা অনেকক্ষণ ধরে ক্লাস করতেছি, অনেকক্ষণ ধরে। পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস। মানে বোঝাচ্ছে আমি খাইতেছি কন্টিনিউয়াস, আমি খাইতেছি। কন্টিনিউয়াস। আমি 1 ঘন্টা ধরে খাইতেছি, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে টেন্সের আমাদের কাজ শেষ। এবার শুধু আপনারা বাড়িতে এই 1 ঘন্টা কাজগুলো করেন। যাবত খাইতেছি। এই যে স্ট্রাকচার, বলেন এটা কি স্ট্রাকচার? এটা কি? স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচার। তাহলে এখন আপনারা যারা আছেন, যারা পড়াশোনা করছেন, শিক্ষিত, আপনারা সবাই শিক্ষিত, আপনারা আমাকে কথা বলবেন আপনাদের লাইফে
মানে কেউ আমাকে উৎসাহ দেওয়ার জন্য বড় দরকার নাই। এটা কিন্তু খুব কমন। এই যে আমি যে আপনাদের ওয়ার্ড শিখালাম, আমি কিন্তু টেন্স শিখে নাই, কিন্তু ওয়ার্ড শিখেছি। ওয়ার্ড শেখানো ফাঁকে তার টেন্সটা আলোচনা করছি। আপনারা কিন্তু 12টা টেন্স শেষ করছেন। এভাবে কোন সময় পড়ছেন কিনা? জি না স্যার। না এরকম করি নাই, করছি এমনি বা জি মানে না। মুখস্থ করছি 12টা টেন্স ই করে, রুলস রুলস আকারে পড়ি নাই। আপনি যেরকম রুলস আকারে পড়াইছেন এরকম ভাবে পড়ি নাই। এবং আমার এটা কিন্তু বাংলার সাথে একদম আপনার মনের মাধুরী দিয়ে বাংলা বলতে পারবেন, মনের মাধুরী দিয়ে জি বাংলার সাথে হুবহু ইংলিশ আসবে ইনশাআল্লাহ। বাই দ্য ওয়ে, স্যার, এগুলো একটু দিয়ে আপনার কথা বুঝি নাই। কথা কোথা থেকে আপ- উঠেছে? আপু বলতেছে কি যে এই রুলস গুলো দিয়ে দিয়েন 1 থেকে 8 না পর্যন্ত না যেটা না, এগুলো দেওয়া যাবে না, এত সোজা দিয়ে দিও, পুলি দিয়ে দিল। আচ্ছা, তালেব ভাই সহ যারা আছেন নতুন পুরাতন, আজকে ক্লাসে কোনো মন্তব্য থাকলে, মন্তব্য বলতে কি মানে আপনি বোঝেন না সেটা আর কি, বোঝেন নাই, সমস্যা হয়েছে বা পিস কোনো কিছু হয়েছে, এরকম কোনো কথা থাকলে বলেন। আমি আমি কিছু বুঝি না স্যার, আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলামই না। এই কারণে বুঝতে পারেন নাই ক্লাস, এমনিতে মানে বোঝার মতো ক্লাস করেছিলাম, তবে এই আহ এই ক্লাস আবার রিপিট চাচ্ছি। স্যার, স্যার ভাইয়া হচ্ছে বল খেলা দেখছে। আমি আমি এখনো খেলা দেখতেছি। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। যদি জানতাম আজকে খেলা আছে আমি হয়তো ক্লাসটা অফ রাখতাম, কিন্তু আমি তো খেলা দেখি না, সে কারণে আমি বুঝি না, খবর রাখি না। আপনি আপনি কি দেশপ্রেমিক? ডেস্টিনি? দেশপ্রেমিক। আর বলতেছে দেশ প্রেমিক নাকি স্যার আপনি, তাই না বলছে। না না, অনেক ক্ষতি করে গেছে। আমি 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 খেলাধুলা, আমি সত্য কথা বলি, আমি আমি খেলতে পছন্দ করি, কিন্তু হ্যালো। অন্যের খেলা দেখতে পছন্দ করি না। কেন জানো? আমার এটা আমার হিংসা লাগে না, আমি নিজে খেলবো, আমার মানুষ আমাকে দেখবে। স্যার আমারও ভালো লাগে না খেলা, আমি দেখি না কোনোদিন স্যার আমি একমাত্র খেলা। খেলা পাবো। এ আমার সাথে কিন্তু অনেকে আছে ভাই, সাপোর্ট আছে। হ্যাঁ, আপনার আপনার সাপোর্ট দল তো আছে। এখানে ভারী মনে হচ্ছে। আপনার দলের তবে সাপোর্টার বেশি। ওই এখানে আমি একটা আছি তো কথা বলি, আজকে ক্লাসটা যদি কেউ ভালো করে মনে রাখতে পারেন, আমি একটা কথা দেখছেন, আপনি মনের মধ্যে এমন একটা তৃপ্তি পাবেন। শুধু আজকে ক্লাসটা নিতে পারলে একটু ভাববেন লাইফে কিছু একটা পাইছি। এই যেমন 12টা কন্টিনিউয়াস পারতেছেন, 12টা পারফেক্ট পারতেছেন। হ্যাঁ, দেখি তো কেউ পারে কিনা, আমি হুট করে একটা বাক্য দিই, দেখি কে পারে। মনে হয় সাকিব স্যার এখন ঘুমাইতেছে, এটা ইংলিশে কে পারবেন? মনে হয় সাকিব স্যার ঘুমাইতেছে। মনে হয় ইংরেজি কি হবে? মেয়ে। মে আমি কিন্তু বলতেছিলাম, দেখেন, মনে হয় ঘুমাইতেছে, আপনি কিন্তু স্ট্রাকচার খেয়াল রাখবেন, ঘুমাইতেছে চলতেছে ঘুমানো অবস্থাটা। এর হলো 7 নম্বর স্যার বলছিল রুলসে। দেখি কে পারে, ইংলিশটা বলতে পারে কে? বলেন সাকিব স্যার, সাকিব স্যার মেস। বলেন 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 বলেন। কন্টিনিউয়াস না গো বেটিরা, এটা কন্টিনিউয়াস না, ঘুমাইতেছো না? স্যার মেয়ে উইল, না স্যার মেয়ে মেয়ে স্লিপ। মেবি, মেয়ে মেবি স্লিপিং। মেয়ে স্লিপিং। বি ফিলিপিন। হ্যাঁ, স্যার বি সাকিব বাদ স্যার গেছে মেবি না, স্লিপিং। মেয়ে বি স্লিপ। কন্টিনিউয়াস না, বিয়ে বাইনজি না, আপনি কিতাব বলা পড়ে না। তবে হ্যাঁ, আপনাদের তো এক্সাম্পল পড়ে না, শুধু স্ট্রাকচার দিছি, একটু বুঝাইছি আপনাদেরকে ক্লাস। স্যার মেয়ে বি স্লিপ। হ্যাঁ, সাকিব স্যার মেবি স্লিপিং। আচ্ছা, এবার দেখি তো কে পারে। নাম কি যেন, মুক্তালি ভাই অবশ্যই, বা আবু তালেব ভাই অবশ্যই খেলা দেখতেছে, আমি শিওর অবশ্যই খেলা দেখতেছে। কে পারবে? মাস আবু তালেব। আবু তালেব আবু তালেব মাস্ট আই বি মাস্ট বি তাহলে ভাই ওয়াচিং মাস্ট বি গেম, ওয়াচিং ফুটবল, ওয়াচিং ওয়াচিং ক্রিকেট। গেম, ওয়াচিং। ফুটবল। আচ্ছা, এবার দেখি কে পারে। স্যার, আমার মনটা চাই আমি সারা জীবন ধরে গরিবদের সাহায্য করতে থাকি, কন্টিনিউয়াসতে থাকাতে চলমানতে থাকা করতে থাকি, সাহায্য করতে থাকি। সারা জীবন। আমি সারা জীবন গরিবদের সাহায্য করতে থাকি, আমার মন চাই, বা আমি গরিবদের সাহায্য করতে থাকি। আচ্ছা, আর সহজ করে দেই। আই মে আমি বি
চলমান। না না, সাহায্য এটা আমি হচ্ছে চাই, কন্টিনিউয়াস। সাহায্য মেবি করতে থাকতে চাই, হেল্পিং চাই যে খুশি চাই, প্রো। শুনেন শুনেন শুনেন, চাই খুশি কিন্তু, ওয়ান টু করতে চাই, চাই ওয়ান খুশি টু, কিন্তু। এটা ওয়ান টু। আই ওয়ান্ট I went to আই ওয়ান্ট টু আই ওয়ান্ট কন্টিনিউয়াস টু বলেন, বিলাগে না করে, রুলস এ বিলাগে না করে, I কন্টিনিউয়াস বিলা want হয় to না, আই be ওয়ান্ট টু বি আই ওয়ান্ট টু হেল্পিং, হেল্পিং আই করতে, আই ওয়ান্ট টু ওয়ান্ট I টু want হেল্পিং to be helping, I I want হেল্পিং to be want to be helping the poor, helping হেল্প, I poor. want to be helping the poor. I want to হেল্পিং be দা helping the পোর। poor. এবার একটা Poor. বাক্য দেখে কে পারে, তোমাদের তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে থাকতে হবে, তাহলে পারবে না, তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে থাকতে হবে, তে থাকতে হবে, তে You must থাকতে be practice. You must be practice. এভরি, তে থাকা, তে থাকা, তে থাকতে হবে, তে থাকতে হবে, তোমাদের They প্র্যাকটিস করতে have থাকতে হবে। এটা হলে উঠতে হবে। হ্যাঁ, তে থাকা, তে থাকা কি, তে they উইল থাকতে হবে, তে হবে, তে হবে, তে হবে। উইল ও স্যার, স্যার এটা হ্যাভ টু হবে, অবশ্যই have to. You হ্যাভ টু, must have to be ইউ মাস্ট practicing, you টু must You have must to be be. practicing, You প্র্যাকটিসিং must ইংলিশ, be মাস্ট have to হ্যাভ টু প্র্যাকটিসিং practicing. ইংলিশ, টু মাস্ট হ্যাভ টু বি প্র্যাকটিসিং। প্র্যাকটিসিং। এ বুঝতে পেরেছেন, এ দেখে মাস্ট তো আছে অবশ্যই, তে থাকতে হবে, হ্যাভ টু বি আইনি না, ইউ মাস্ট হ্যাভ টু জি বি স্যার। প্র্যাকটিসিং। আচ্ছা, Okay, sir. আজকে বলেন তো, আজকে দিনে এসে এই বাক্যটাকে এ শোনার পরে আপনার কি বেশি কঠিন মনে হচ্ছে, নাকি মনে হচ্ছে প্র্যাকটিস করলে পারবেন? Practice করলে ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ। স্যার হ্যাঁ, অথচ এই কিন্তু অনেক আপ স্যার করা, অথচ আমার কাছে পানি পানি। লিসেন টু মি এবার আসেন দেখি পারফেক্ট দিয়ে কে পারে। স্যার এবার বলেন, আহ সুমাইয়া অবশ্যই, সুমাইয়া অবশ্যই কাজটি করেছে, কাজটা সুমাইয়া করছে শিওর, সুমাইয়া অবশ্যই কাজটি করেছে, Sumaya must be. এভরি কন্টিনিউয়াস না, বি লাগে না, নিচে, এটা হচ্ছে Sumaya হ্যাভ, have been. পারফেক্ট, হ্যাভ হ্যাঁ, হবে, Sumaya have হ্যাভ, been. সুমাইয়া মাস্ট হ্যাভ হ্যাভ বিন, ডান, হ্যাভ Sumaya হোয়াট must ডান, have. সুমাইয়া মাস্ট মুক্তালি ভাই হ্যাভ বলছে ঠিক আছে, বিন, মাস্ট হ্যাভ ডান, ডান, ডান হবে, ডান দ্য ওয়ার্ক, মাস্ট হ্যাভ সুমাইয়া মাস্ট ডান, হ্যাভ ডান দ্য ওয়ার্ক। Sumaya এবার must দেখে কে পারে, have done the work. এবার দেখে কে পারে, সুমাইয়া কাজটা করে রাখ, এই শুনেন আগে বুঝেন, ধরেন সুমাইয়াকে একটা কাজ দিচ্ছে আর কি, হ্যাঁ, এই কাজটা করে রাখবা, হ্যাঁ, তো আমি অনেক দূর যাওয়ার পরে আপনার সাথে বলতেছি কাজটা করছে না, তো আপনি বলতেছেন আহ, সে মনে হয় কাজটা করে রাখছে, করে ফেলছে, বা সে কাজটা করে রাখতে পারে, যেইভাবে বলেন, পারে করতে পারেন, মনে হয় বলতে পারেন, মনে হয়েও পারে বোঝা, পারে মনে হয় বোঝা, সে মনে হয় কাজটি করেছে, এটা ইংলিশটা কি? She can be. মনে হয় What শুধু মেয়ে, মনে হলে শুধু she মেলাকে খেলা, মনে হয় সুমাইয়া মে বি, say করেছে, she করেছে, শেষ বললে কোনটা বাবা, কন্টিনিউয়াস না, শেষ বললে তো পারফেক্ট, জি স্যার, সুমাইয়া মে হ্যাভ, Sumaya সুমাইয়া মে have work, ওয়ার্ক, ডান দ্য ওয়ার্ক, হ্যাভ এর পর বিতে আনবেন না, done the সো work. আই মে হ্যাভ হ্যাভ ডান ডান দ্য দ্য, ওয়ার্ক। সুমাইয়া মে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এবার আসেন, আপনাদের পড়াগুলো শিখে রাখতে পারবেন? জি স্যার, আমরা শিখে রাখতে পারবো, থাকতে পারবো, রাখা, থাকা, হ্যাভ, ভার্ব বি থ্রি, আমরা আমরা কাজটি করে রাখতে পারবো, আমরা পড়া শিখে রাখতে পারবো, আমরা শিখে রাখতে We পারবো, কোন রুলস, we may. এভরিডে পারবো, পারবো, আমরা পারবো শিখে রাখতে, স্যার Can. ক্যান, ক্যান হবে, We বলেন can. এই চলমান না শেষ We করবেন, can. বুঝছেন, শেষ করে রাখতে পারবো, স্যার পারফেক্ট, পারফেক্ট, In the. পারফেক্ট যে পারবো পারবো কি উইল হবে না আমরা না, কাজটি শেষ করে রাখতে পারবো, পারবো ক্যান, উই ক্যান ক্যান, হ্যাভ We finished, we can can. উই have ক্যান right, হ্যাভ have done the work, In the ফিনিশ free. দা ওয়ার্ক we can have finished the work, we can have finished, ফিনিশ, we can have। And finish the work. আচ্ছা, এবার এবার দেখি কে দা পারে। ওয়ার্ক আপনি মনে করেন তালেব ভাই বলতেছে কাউকে তোমার কাজটা করে রাখতে হবে, এই আদালত করে চলতো না, করে রাখতে হবে, করতে হবে না, করে রাখা থাকা, রাখা থাকা, এ ভাইরা দেখেন রুলস কিন্তু চেঞ্জ হচ্ছে না, এই দেখেন পারফেক্ট,
এই যে রাখা থাকা, রাখা থাকা, রাখা থাকা, দেখছেন? এই যে রাখা থাকা, এই যে রাখা থাকা। বলেন, এটা তাহলে এবার বলতেছি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। পারফেক্ট, পারফেক্ট। ভাই হ্যাভ ভার্ব 3 ভার্ব। এবার বলেন, তোমার কাজটি করে রাখতে ও হবে, থাকতে হবে, হ্যাঁ না সরি, তাহলে প্রেজেন্ট এবার বলতেছি কি কন্টিনিউয়াসটা তোমাকে কি কি ভাই বলতেছে কন্টিনিউয়াস কাজটা পারফেক্ট, করে রাখতে হবে, কাজটা করে রাখতে হবে। হবে। রাখতে হবে। তাই এটা হ্যাভ টু হবে, হ্যাভ হ্যাভ টু টু, হ্যাভ। তো বলেন, তোমাকে তোমার কাজটি ইউ করে রাখতে হ্যাভ হবে। টু, ইউ হ্যাভ ইউ টু, হ্যাভ টু হ্যাভ, ইউ হ্যাভ টু হ্যাভ। ইউ উই হ্যাভ হ্যাভ টু টু হ্যাভ, হ্যাভ ডান ইউ দা হ্যাভ ওয়ার্ক। টু অপুকে ওয়ার্ক। অপুকে আপুকে চমৎকার, ধন্যবাদ, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ স্যার, সো আগে থ্যাংক আগে ইউ। করেছে, পারছেন, ধন্যবাদ। তাহলে কি বোঝা গেছে? তোমাকে কাজটা করে রাখতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আপনি স্পিড করবেন, ইউ হ্যাভ টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ হ্যাভ টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তোমার কাজটা করে রাখতে হবে। আপনি আপনার সন্তানকে বলছেন, আব্বু তোমাকে কিন্তু লেখাগুলো শেষ করে রাখতে হবে, লিখে রাখতে হবে। আমি বাজারে যাচ্ছি, এসে যখন দেখি লেখা শেষ, তোমাকে লেখাগুলো লিখে রাখতে হবে। কে পারবেন? তোমাকে লেখাগুলো লিখে রাখতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ রিটেন, ইউ হ্যাভ টু ইউ হ্যাভ হ্যাভ রিটেন। টু হ্যাভ You have to have রিটেন, written শেষ। the homework. হ্যাঁ, হোমওয়ার্ক করেন, সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা, লাস্ট একটা বাক্য, Right. লাস্ট একটা বাক্য বলেন, আমরা অবশ্যই বুঝতে পেরেছি। অবশ্যই বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। অবশ্যই পরে এটা হলো হ্যাভ পারফেক্ট, আমরা পারফেক্ট। অবশ্যই বুঝেছি। আমরা অবশ্যই বুঝতে পেরেছি। আমরা উই উই মাস্ট আমরা হ্যাভ, বুঝেছি, we must have understood, উই we হ্যাভ must have মাস্ট understood, হ্যাভ আন্ডারস্টুড, মিসড, উই হ্যাভ মাস্ট, উই হ্যাভ মাস্ট আন্ডারস্টুড, উই we হ্যাভ must have understood. উই হ্যাভ So, মাস্ট dear my lovely all students, see, you guys already have completed, accomplished 12 continuous, 12 perfect. This is gonna be really helping you a lot. If you can memorize, if you can imagine, if you can think, apprehend, perceive the rules, how to use, how to make sentences, just remember the technique, remember the way I taught you today. Inshallah, I can guarantee you, assure you, if you can really remember all the technique, all the rules, and just you memorize and practice every day a little time, day by day, you'll be really improved, inshallah. It never can believe that you are improving. Improve never can be seen within short time. It is what kind of, I mean, invisual. Okay. So I think you can be speaking. When you speak, just remember, is it continuous? Is it perfect? Okay. Remember, in English, four things very important. The first two thing is input, and the two thing is output. What is input and what is output? Input is to put into your brain, to put into your brain. Output means to bring out something from your brain. So input means you are learning something. Output means you are applying something. You are applying something. Like in our studies, in our English learning progress, we can see that reading and listening, these two things are input. So what two things are input? Reading and listening. By reading, you learn. By memorizing, by reading, you memorize, you learn. It is input. And listening, how do you listen again and again, again and again, listen again and again. This is also input. So how many input are there? There are two inputs. One is reading and is listening. Second, two things are output. Output means you are applying. Suppose after listening, you have to try to speak. So speaking is output. Speaking is output. And after reading, you write. Writing is output.
So listening input, speaking output, reading input, writing output. So these four things you're gonna be learning and you have to be learning. Oh, my dear lovely students, you have to be learning. You have to be. Number 10, continuous. You have to be. You have to be learning. You have to be learning to output, to input, how to apply. So if you can be perfect in applying both these, so you can hope that you will be learning a lot. You can dare that you can be speaking a lot. You can dare that you will be, really a great speaker one time. So that's all for today. I don't want to prolong my class today. So do you want to say something, anything else? Do you want to say something? Do you want to say anything else? Do you want to say anything else? কারো কোনো কথা আছে? I have nothing to say more. I have nothing to say more. আমার আজকে আর কিছু বলার নেই. So do you have anything to say me? স্যার না, কিছু বলার নেই। কিছুই কিন্তু বলার স্যার নেই কারণ বলার স্যার অবশ্যই কবে বলার আছে। আপনার এখন কবে পারবো? আমি তো ভালো পারি না। আবু তালেব ভাই এর বলেন। মতো এর মতো কবে পারবেন সেটা দরকার নাই, ওইটা পারবেন যখন পারবেন তখন পারবেন। ঠিক আছে, খালি লাইগে থাকেন। আবু তালেব ভাই শুধু বলেন। আমাদের তো আপনার ওই যে ছড়া আকারে কিছু একটা দেওয়ার কথা ছিল, ওটা কি রেডি করছেন স্যার? ওই পিডিএফটা ইয়েস স্যার, ছড়া আকারে যে পিডিএফটা দেওয়ার কথা ছিল, একটা পিডিএফ আপনি রেডি করবেন বলছিলেন ছড়া আকারে। মানে ছন্দের সাথে পড়া। ও ও ওয়ার্ডে। জি স্যার। আচ্ছা, আমি যে আপনাকে ওয়ার্ড দিলাম, আপনি এগুলো বুঝেন না? স্যার এই আপনি কি ওটা পিডিএফ আকারে দিলে হয় কি, মানে ওটা বের করে আনে মানে আপনার সামনে থাকলো, শুধু দেখা, মানে মুখস্থ আমি তো করা। আপনাকে আমি তো যে ওয়ার্ডগুলো দিয়েছি সেগুলো শিখেন আগে। ইন্নালিল্লাহ। আরেকটা আচ্ছা শুনেন। আরেকটা আরেকটা ব্যাপার একটু ইয়ে করেন স্যার, এই যে আপনার আমাদের এখন যে এই যে পেড গ্রুপে যেটা ইয়ে আছে, এটার আহ কি যেন বলে, সবার জন্য যে মেসেজটা উন্মুক্ত করে রাখছেন, এটা শুধু ওই যে আপনার কাছে রাখেন, মানে সবাই এখানে ইয়ে করলে দেখা যায় এই যে পিডিএফ মানে যেটা দিতেছেন এটা অনেক দূরে চলে যায়, অনেক দূরে চলে যাওয়াতে আচ্ছা, ওইটার কি। ওই আপনাদের হোমওয়ার্ক গ্রুপে দিয়ে দিব। আপনাদের হোমওয়ার্ক গ্রুপ আছে তো, ওই গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ জি স্যার, হোমওয়ার্ক গ্রুপে দেবেন, আর পিডিএফ এ দিলে সবাই জেনে যায়। আচ্ছা, আরেকটা বিষয় শুনেন। আপনাদের হিংসে করা তো ভালো না স্যার। আগামীকাল কি বার? স্যার বৃহস্পতিবার। বুধবার। ও আচ্ছা, বুধবার। আমি আগামী শুক্রবার কি কারো অফিস আছে? জি না স্যার। জি না স্যার। আগামী শুক্রবারে আমি আপনাদেরকে জি না। ফনিক্স এর ক্লাসটা করাবো, যে স্টাইলে আপনারা উচ্চারণ করতে পারবেন প্লাস ওই ওয়ার্ডগুলো শিখতে পারবেন। যেমন আপনার স্যার দেখায় না, আগামী। স্যার ফনিক্স ক্লাস করাবেন না স্যার, আমি তো গ্রামে যাবো না, তখন তো নেট পাইবেন না। জি, স্যার গ্রামের বাড়িতে গেলে তখন নেট পায় না। পাবে পাবে। আপনি গ্রামে থাকেন? স্যার আমার না, তো আমি কতটুকু তো নেট এখন নিয়ে শহরে যাবেন আছি, আপনি? মানে এখন তো নেট পাচ্ছে, যখন গ্রামেতে যাই তখন তো নেট পায় না। আবুতালেব ভাই একটু ধার দিয়েছেন। হ্যাঁ, আমি তো বললাম যে আমার তো কতটুকু নিয়ে নিয়েন। আমরা আমরা ফনিক্স ক্লাস বলতে মানে আপনাদেরকে যে ওয়ার্ড দিয়েছিলাম প্রায় 400 ওয়ার্ড, 420টা ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো পড়বেন কিভাবে সেটা দেখেন। আপনার মনে হয় সেখানে পড়তে পারছেন না আর কি। আমি স্যার ওটা এখন বিষয়টা হচ্ছে আমরা যেভাবে পড়ি ওইভাবে পড়লে পরে হয়তো বা আমরা পড়তে পারবো আর কি, উচ্চারণের সমস্যা হবে না। কিন্তু আহ এই বর্তমান স্টাইলে পড়তে গেলে পরে একটু সমস্যা হচ্ছে আর কি, এটাই হচ্ছে না না, সমস্যা আমাদের। ওটা না। আমি আমি একটু দেখাই, হ্যাঁ, আমি আজকে তো ক্লাস আমি শেষ। মোবাইল থেকে এইভাবে পড়া আমার দ্বারা সম্ভব না। আমি যেহেতু আমার দ্বারা সম্ভব না এইভাবে, আমি ট্রাইও করি না। আর মোবাইলে দেখি দেখি পড়তে গেলে তো পরে স্যার চোখ ব্যথায় আর মাথা ব্যথায়। চোখ ব্যথা করে। স্যার আমার এমনি মাথার সমস্যা, 2 দিন পর এই আবার শেষে। শুনেন, আজকে আমি একটা প্ল্যান করেছি কি জানেন? আমি ওই যেইভাবে হোক, যারা আমার কাছে কোর্স করবে, নতুন যারা আসবে প্লাস আপনারা যারা আছেন আর কি, সবাইকে আমি পিডিএফ দিয়ে দেবো এবং বাধ্যতামূলক ভাবে পিডিএফ ফটোকপি করে দেখাবে যারা, তাদেরকে আমি আমার ব্যাচে ঢুকাবো।
কারণটা কি, মানে দিন শেষ দেখছি যে যাদের কাছে বইটা থাকবে বা শীটটা থাকবে তারাই ভালো পারবে এবং তাদেরকে মনোযোগ থাকবে। এটা তাহলে ভাই আমাকে বলছিল আগে। হ্যাঁ, মানে এটা আমি চিন্তা, আজকে আমি ম্যামের সাথে কথা বলছি, আমাদের এখানে যে ম্যাম আসে, যে আমার স্কুল বন্ধ হবে আগামীকাল, ক্লাস পরীক্ষা চলতেছে আমার, পরীক্ষার পরে শুক্রবার থেকে আমাদের 12 দিন বন্ধ আছে। আমার ফ্রেন্ড সার্কেল সবাই যাচ্ছে কক্সবাজার, রাঙ্গামাটি। হ্যাঁ, ওরা 5 দিন সময় নিয়ে আমাদের ক্লাস মানে স্কুল কলিগ যারা, একমাত্র গত বছর আমরা গিয়েছিলাম কক্সবাজার, এবারও তারা যাচ্ছে রাঙ্গামাটি হয়ে বান্দরবান হয়ে ওইদিকে। আমিও যাইতাম। আমি শুধু সত্য কথা, শুধু অনলাইনে বেচের কারণে এবং আমার কিছু কাজ বাকি আছে করতে হবে, এই কাজগুলো কারণে আমি আমার এই মানে আনন্দ মানে একদম মানে বাদ দিলাম। তো ধন্যবাদ, স্যার আমার তো ধন্যবাদ লাভ। স্যার। আমাদের স্যার খালি আপনি শিখাইয়া দেন, আমরা আপনার নিয়ে যাব ইনশাআল্লাহ। স্যার কি বললেন আর একটু যদি বলতেন, আমার নেট চলে গেছে স্যার। আপনারে না আসলে আমার খুব খারাপ লাগতেছে। না, তাছাড়া আপনার এই অবস্থায় এখন তো আপনার যাওয়া উচিত হবে না, আমাদের দৌড় দিয়ে না, খালি ভাবির অবস্থাও ভালো না, এখন আপনার যাওয়া এমনিতেই হ্যাঁ উচিত হ্যাঁ, হবে না। আমার ওয়াইফের তো প্রায় 9 মাসে, এই তো 3-4 দিন আছে 9 মাসে পড়ে যাচ্ছে। তো মোটামুটি তো খুব একটা এমনিতে এখন আজকে মোটামুটি অনেক খারাপ অবস্থায় গেছে বলতে, মানে নড়তে পারে না। তাছাড়া রান্না মানে আমার ঘরে তো স্যার একা, যদি আপনি আমার বাবা একটু মা থাকতো দেখেন, আমাদের। আপনি একটু খেয়াল রাখেন আপুর দিকে। উম, তো এই হলো কথা। আর আমি যাচ্ছি না মূলত সত্য কথা, মেইন কারণ হলো আমার শিট গুলো তৈরি করতে হবে। আমার ক্লাসে আমার একটা এক থেকে ব্যাচ, আবার নতুন ব্যাচ নিতেছে। তো ওই ব্যাচ গুলোতে দেখা গেছে কি, ওই ব্যাচটা শুরু আগে আগে যদি আমি তৈরি করে ফেলতে পারি, এক ঢিলে সবার কাজ হয়ে যাবে। নতুন ব্যাচের জন্য উপকার হবে, আপনাদের জন্য উপকার হবে। তো এক্ষেত্রে ভাবতেছি শুক্রবার থেকে কাজ শুরু করব। হ্যাঁ, যা আছে তার পিডিএফ দ্রুত করব, আর বাকি নেক্সটে যা পড়াবো তারও পিডিএফ করব, করে দিয়ে দেবো ইনশাল্লাহ। শুক্রবারে ক্লাসটা হবে ফনিক্সে ক্লাস। শুক্রবারে ফনিক্স বলতে কি, শুধু উচ্চারণ শেখাবো, কিভাবে আপনারা রিডিং করতে পারবেন। ওই যেই আপনাদের কয়টায় স্যার? ওয়ার্ড যে দিয়েছি 400 ওয়ার্ড, ওই ওয়ার্ড গুলো পাশে দেওয়া আছে উচ্চারণ। তো উচ্চারণগুলো কিভাবে স্যার, করবেন এটা স্যার পরশু দুই দিনকে ঘন্টা লাগবে। স্যার এই যে সামনে শুক্রবার, এই যে বৃহস্পতিবারে যে শুক্রবার আসছে কালকের দিন পরে হ্যাঁ হ্যাঁ, ওই দিন করাবো ভাবতেছি, কারণ হলো তা না হলে ওয়ার্ড শেখাটা পিছিয়ে যেতেছে। থাকবো না। আপনি আমাকে ক্ষমা করবেন, একটা বিষয় বলি যারা আছেন আর কি, আপনাদের হাত জোর সাকল কি জানেন, আমি অনেক কিছু জানা সত্ত্বেও অ্যাপ্লাই করতে পারি না, পারছি না সময়ের কারণে। যেমন ধরেন, কিছু কিছু টেকনিক আছে আমি জানি, যে টেকনিক গুলো আপনারা আরো মজা পাইতেন, আপনারা আরো ভালো পারতেন। হ্যাঁ, কিন্তু আমি ওই সময়ের কারণে চিন্তা করতে পারি না। ক্লাসে বসছি না, ক্লাসে কথা বলতেছে, ক্লাস শেষ হওয়া মাত্রই আপনি দেখেন প্রায় 12টা বাজেছে। আমি না ঘুমালে ফজর নামাজ পড়তে হবে, উঠে আবার, তো অনেক কিছু করতে পারি নাই, আপনারা বঞ্চিত হয়েছেন। আপনারা মনে কষ্ট নেবেন না, আমি আপনাদেরকে কোনো কিছু যদি গ্যাপও করে, কথা কথা আপনার সাথে একটা ভালো সম্পর্ক রাখেন। সম্পর্কটা কি শুনেন, আপনারা ধরেন 3 মাস পর পর পড়েন নাই, আমার কোনো দাবি নাই। 1 মাস পরে পড়েন নাই, দাবি নাই, কিন্তু একটা কথা কি, যে হ্যাঁ স্যারে ভালো পড়াইলে একটা ভালো সম্পর্ক রাখবেন, আর কিছু না। আপনি না পড়লে কি হয়েছে, আপনি আমাকে যে কোনো সময় বলতে, স্যার আমি তো নিজে নিজে পড়তেছি, স্যার এখন কি পড়তে পারি, আমি আপনাকে হয়তো একটা পিরিয়ড দিতে পারি। আমি হয়তো আপনাকে বলতে পারি এইভাবে পড়েন, অথবা আপনাকে আমি বলতে পারি ঠিক আছে আপনি এই বাক্যগুলো চর্চা করেন। একটা একটা লিঙ্ক থাকলে, সম্পর্ক থাকলে শিখা যায়। আর কমিউনিটি যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কমিউনিটি তো বুঝিনি যে একটা মানে গ্রুপ। তো সেই ক্ষেত্রে যেহেতু ইংলিশ যোগাযোগ শিখতে করা। চাচ্ছেন, কেউ যদি এমনও হয় যে আমি 1 মাস পরে পড়বো না, 2 মাস পরে পড়বো না, 5 মাস পরে পড়বো না, কথা কথা, বা যখনই আমি পড়বো না, কিন্তু ইংলিশ শেখার আগ্রহ আছে, আমার দৃঢ় বিশ্বাস আমার কাছে যা আছে আপনি নিতে পারবেন। না পড়লেও আপনি আমার কাছে চাইেন যে স্যার আমি তো কোনো কারণে কোর্স করতে পারছি না, আপনি আমাকে এই বিষয়ে একটু হেল্প করেন, মাঝে মধ্যে আপনি মাঝে মধ্যে হেল্প করেন, সমস্যা নাই। এবং প্রয়োজন আমি মাসে একবার লাইভ ক্লাস করব, অথবা মনে করেন যে সপ্তাহে একবার লাইভ ক্লাস করবো, ওখানে হয়তো আপনাদের কিছু দিন দিব। যাই হোক, সব মিলিয়ে আপনাদেরকে আমি দিব, কারণ দিলে কেউ মানে দেউলিয়া হয় না, জ্ঞান দিলে কেউ দেউলিয়া হয় না। হ্যাঁ, আর বিদ্যা দিলে বা মানে যেটা কি, এটা কেউ আরো দেউলিয়া হয় বাড়ে না, এবং স্যার। এটা পারে। তো সেই জায়গা থেকে ইনশাল্লাহ আপনাদের একটাই রিকোয়েস্ট করবো, আপনাদের একটা সম্পর্ক রাখবেন, ভালো সম্পর্ক। আপনাদের সম্পর্কের মাধ্যমে আমার স্টুডেন্ট বাড়বে, আপনাদের সম্পর্কের মাধ্যমে আমি আপনাদেরকে ভালোবাসবো, আপনারা আমাকে ভালোবাসবেন, এবং আপনারা শিখবেন। এমন হতে পারে আপনাদের ছেলেমেয়েরা আমাদের কাছে শিখবে এক সময়। হ্যাঁ, বা আমার এই অনলাইন প্ল্যাটফর্মে শিখবে, আপনারা দিবেন যে সাকিব স্যার তো পড়াই, হ্যাঁ ওখানে পড়ো। তো আমি চাই আপনারা আমাদের সম্পর্ক থাকেন, আমিও আপনার সাথে একটা ভালো সম্পর্ক রাখি। ঠিক আছে?
আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম রহমতুল্লাহ। আমার ফেসবুকে শেয়ার দিবেন, একজন শেয়ার দেন না, আরে বারে বাবা কিপটাবাজি। হ্যাঁ। স্যার বললাম আসসালামু 5-6টা আলাইকুম। শেয়ার দিলাম। দেখা যাবে কয়টা দিছেন আজকে দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।